وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون صدق الله العظيم আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চঞ্চল রে আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চঞ্চল রে কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দহরি আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মর চঞ্চল রে আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলে
চঞ্চলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাইবে, গোসল করাইয়া মন্তর কাপন পরাইবে রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন্তর আতর মাখাইবে, আতর মাখাইয়া মন্তর জানাজা পড়িবে রে, আজ মন মোর চঞ্চল রে। আতর কপুর মাখাইয়া মন্তর, আতর কপুর মাখাইয়া মন্তর জানাজা পড়াইবে, জানাজা পড়াইয়া মন্তর দাফন করিবে রে, আজ মন মন চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। দাফন করাইয়া যখন সকলে ফিরিবে, মুনকার নাকির দুই ফেরেশতা তখনই আসিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মুনকার নাকির দুই ফেরেশতা যখনই আসিবে, দিন কি তোমার রবকে ছিল কারবা দিনে ছিলে রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই রে, ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেউ নাই রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. عن علي بن أبي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة هل بها البلاء قالوا وما هي يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم إذا كان المغنم دولا والأمانة مغرما والزكاة مغرما أو كما قال عليه الصلاة والتسليم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, সমস্ত সৃষ্টিজীব যার করে গুণগান। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দু জাহানের বাদশাহ, নবীকুলের শিরোমণি, মা আমিনার লাল, মরুর দুলাল, আকায়ে নামদার, তাজদারে মাদানী, আহমদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ, সালাম, শান্তির ধারা বর্ষিত হতেই থাকুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাক থেকে কোরআন শরীফের সূরা মাইদা 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠারে সূরা মাইদার 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর একটি হাদিসের কিছু অংশ পড়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি সুযোগ দেন, পরিপূর্ণ হাদিসটা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনের যে আয়াতটা পড়েছি আপনাদের সম্মুখে, ওটাকে সামনে রেখে, কিছু আয়াত এবং কিছু হাদিসকে সামনে রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতক্ষণ আপনাদের সম্মুখে বলিয়ে দিবেন যে নির্ধারিত আমাকে সময় দেওয়া হয়েছে, ওই সময় পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা করব। আমার ইসলাম দরদি ভাইয়েরা, পর্দানাসীন মা ও বোনেরা এবং স্টেজে উপস্থিত সভাপতি সাহেব এবং আপনার আগত উলামায়ে কেরাম, পর্দানাসীন মা ও বোনেরা সকলকে শ্রেণীগতভাবে সালাম, শুভেচ্ছা জানিয়েই আমি আমার বক্তৃতার দিকে অগ্রসর হচ্ছি। আমার ইসলাম দরদি ভাইয়েরা, আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন? আমরা যে দুনিয়াতে এসেছি, একদিন ছিলাম না, আবার এখন আছি, আবার একদিন থাকবো না। তা আমাদেরকে জানার দরকার, আমাদের বোঝার দরকার যে আমরা কেন দুনিয়াতে আসলাম, কি করতে আসলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেনই বা পাঠাইলেন। এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এবং তেমন ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন ভাবে চান তেমন ভাবেই আমাদের জীবন যাপন করতে হবে। আসুন কোরআন শরীফের 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা জারিয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত উপাসনা করার জন্য, আমার গুণগান করার জন্য। আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে সমস্ত নিয়ামতে ভরিয়ে দিয়েছি। তাদের যা কিছু দরকার, তাদের যা কিছু প্রয়োজন, আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থাপনা করেছি। শুধু একটাই উদ্দেশ্যে তাদেরকে পাঠানো হয়েছে, তারা দুনিয়াতে যাওয়ার পরে আমার ইবাদত উপাসনা করবে, আমাকে স্মরণ করবে, আমাকে ডাকবে, আর আমি আল্লাহ দুনিয়াতেও তাদের জরুরতকে পুরা করব। এবং তারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার কাছে চলে আসবে, আমি তাদের জন্য আনন্দময় জায়গা রেখেছি। আল্লাহ বললেন, শুধুমাত্র আল্লাহ মানব এবং জিন জাতিকে ইবাদতের উদ্দেশ্যে পাঠিয়েছেন। তা আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার পাঠানোর উদ্দেশ্য কি? ইবাদত। কিন্তু ভাই, আফসোসের বিষয়, কষ্টের বিষয় যে আমরা ভুলে গেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, কি উদ্দেশ্যে পাঠিয়েছেন সেটাকে আমরা ভুলে গেছি। দুনিয়ার আনন্দই পড়ে, দুনিয়ার মোহাব্বতে পড়ে, দুনিয়ার প্রেমে পড়ে আমরা সমস্ত কিছু হারিয়ে ফেলেছি, ভুলে গেছি। আমরা যখন রূহ জগতে ছিলাম, আল্লাহ যখন আমাদেরকে পাঠান নাই, রূহ জগতে ছিলাম, আল্লাহ আমাদের রূহকে সম্মুখে রেখে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, বলো বলো, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি কি তোমাদের স্রষ্টা নই? আমরা সকলে এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, নিশ্চয় নিশ্চয় আপনি আমাদের রব, নিশ্চয় নিশ্চয় আপনি আমাদের প্রতিপালক, নিশ্চয় নিশ্চয় আপনি আমাদের প্রভু। কিন্তু মায়ের পেটে কয়েকটা মাস পার করার পরে যখন দুনিয়ার পেটে আমরা আসলাম, সমস্ত কিছুকে হারিয়ে ফেললাম, সব কিছু আমরা ভুলে গেলাম। আল্লাহ কোরআনে স্মরণ করাচ্ছেন যে তোমরা যখন রূহ জগতে ছিলে, আমি তোমাদেরকে ডাক দিয়ে বলেছিলাম, আমি কি তোমাদের রব নয়? কিন্তু তোমরা সকলে এক বাক্যে বলেছো যে অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। এখন তোমরা আমাকে ভুলে গেছো। কিছু সময় পার করার পরে আল্লাহ কোরআন পাকের মধ্যে স্মরণ করাচ্ছেন। তাই আমার ইসলাম দরদি ভাইয়েরা, আমাদের জীবন যাপন করতে হবে কোরআন এবং হাদিসকে সামনে রেখে, কোরআনের দিকে ফলো করতে হবে, হাদিসকে সামনে রেখে। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমাদের জীবন যাপন করতে হবে। যদি আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন না করতে পারি, তাহলে কঠিন অবস্থা হবে যখন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। একটু চিন্তা করে দেখুন, আমরা যখন মায়ের পেটে ছিলাম, আমাদেরকে মায়ের পেটে যদি জিজ্ঞাসা করা হতো যে তোমরা যেখানে যাচ্ছ, এখন যেখানে আছো, মায়ের পেটে আমরা যখন ছিলাম সেখানেই খেলা করেছি, মায়ের পেটেতে আমরা খেয়েছি, আল্লাহ খাওয়ার ব্যবস্থা করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে নড়াচড়া, খেলাধুলা সমস্ত ব্যবস্থাপনা রব্বুল আলামিন করেছিলেন, সেখানে আমরা ছিলাম। তখন আমাদেরকে যদি বলা হতো তোমরা যেখানে যাচ্ছ, এই যে মায়ের পেট থেকে দুনিয়ার পেটে যাচ্ছ, সেটা কোটি কোটি গুণে বড়, তখন কিন্তু আমাদের বিশ্বাস হতো না। হতো ভাই? বলুন, একটু কথা বলতে হবে, তবে বুঝে আসবে। হতো বিশ্বাস? যদি বলা হতো তোমরা যেখানে আছো, এখানে খাচ্ছ, খেলা করছো, সব কিছুই করছো, শুনে নাও তোমরা যে জায়গাতে যাচ্ছ এর পরে এর থেকে কোটি কোটি,
আমাদের বিশ্বাস হতো না। ঠিক তেমনি ভাবে এখন বলা হচ্ছে যে ভাই আমরা যে দুনিয়া দুনিয়া করে পাগল, দুনিয়ার প্রেমে পাগল, দুনিয়াকেই সব মনে করে নিয়েছি। উলামারা বলছেন, কোরআন বলছে, হাদিস বলছে যে এরপরে যে দুনিয়াতে আমরা যাব, এরপরে যে স্থানে আমরা যাব, এর থেকে কোটি কোটি গুণের বড়। বলা হয়েছে নিম্ন আপনার যে জান্নাতি হবে সব থেকে নিম্ন পর্যায়ে, তাকে দুনিয়ার 10 গুণ সমান জান্নাত দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে জায়গাটা কেমন হবে এটা চিন্তা করে দেখুন। মায়ের পেটের থেকে দুনিয়াটাকে ভাবুন, এবার দুনিয়ার সঙ্গে আপনার আখিরাতের চিন্তা করুন। দুনিয়াটা যদি এত বড় হয়, আখিরাতটা কত বড় হতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মিসাল দিয়ে বলেন যে দুনিয়ার জীবন আর আখিরাতের জীবনের মধ্যে পার্থক্য বুঝাতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোনো সূচ নেবে, নেওয়ার পরে সেই দরিয়াতে সূচটাকে রেখে দিবে, ডুবিয়ে দিবে, ডুবানোর পরে ওই সূচটাকে উঠাইবে, উঠানোর পরে ওই সূচে যতটুকু পানি উঠবে এটা হলো দুনিয়ার জীবন। আর মহা সমুদ্র, মহা সাগর আপনার আখিরাতের জীবন। এটুকু আমরা জ্ঞানী গুণী মানুষ, আমাদের বুঝে এসেছে যে আখিরাতের জীবনে দুনিয়ার জীবনের তুলনায় আখিরাতের জীবন কত বড়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, কোরআন শরীফের 10 নম্বর পারা, সূরার নাম সূরা তাওবা, আয়াত নম্বর 36। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবন পেয়ে আনন্দিত হয়ে গেছো, দুনিয়ার জীবন পেয়ে খুশি হয়ে গেছো, দুনিয়ার জীবনে তোমরা সব কিছু মনে করেছো। তবে শোনো শোনো, যদি এমনই হয়, দুনিয়ার জীবনই যদি তোমাদের আনন্দময় জীবন হয়, দুনিয়ার জীবনই যদি সুখ শান্তির জীবন হয়, তবে শুনে নাও, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন হলো অতি সামান্য, অতি নগণ্য, অল্প। ইল্লা কালিল, আল্লাহ বলেন অল্প কিছু সময়, যে সময়টা তোমাদের খেলাধুলাতে কেটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর পারার সূরা আল আনআম 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুন লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন যে দুনিয়ার জীবনের জন্য তোমরা এত ছোটাছুটি করছো, এত দৌড়াদৌড়ি করছো। শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার জীবন হলো খেলতামাশার জীবন, অল্প সময়ের জীবন। তোমরা খেলাধুলা খেলে যত আনন্দ নিতে থাকো, আর খেলাধুলা কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। আল্লাহ উদাহরণ দিয়ে বলেন, লাইবু ওয়া লাব, খেলাধুলা যেমন সময়ের মধ্যে তোমরা খেলাধুলা করে আনন্দ উপভোগ করো, দুনিয়ার জীবন ঠিক অতটুকু। দুনিয়ার জীবন দেখতে দেখতে পার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেন, ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা, ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আর যারা আল্লাহ ওয়ালা হবে, যারা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহর কথা অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য হলো আখিরাতের জীবন শ্রেষ্ঠ জীবন। আফালা তাকিলুন। আল্লাহ বলেন, এতটুকু কথা কি তোমরা বুঝতে পারো না? এতটুকু কথা কি তোমাদের বুঝে আসে না? কোরআন শরীফ উঠান, কোরআন শরীফের 21 নম্বর পারা, সূরার নাম সূরা আল আনকাবুত, 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন 64 নম্বর আয়াতে বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ-দারাল আখিরাতা লাহিয়াল
حيوان لو كانوا يعلمون আল্লাহ বলেন দুনিয়ার জীবন হলো ক্রিয়া কৌতুক ছাড়া কিছুই নয়, খেলাধুলা ছাড়া কিছুই নয়। আর আখিরাতের যে জীবনটা আমি তোমাদের জন্য রেখেছি, পরকালে মওতের পরে যে জীবনটা তোমাদের জন্য রেখেছি, সেটাই হলো আসল জীবন। যদি তোমরা বুঝতে, যদি তোমরা বোঝার চেষ্টা করো, যদি তোমাদের বুদ্ধি বিবেককে নিজের কাজে লাগাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতের জীবনটাই হলো আনন্দের জীবন, যে জীবন কখনো শেষ হবে না। আজ আমরা দেখুন 60 বছরের জীবনের জন্য, 70 বছরের জীবনের জন্য, একটু সুখে থাকার জন্য, একটু আপনার আনন্দে থাকার জন্য কত আল্লাহর নাফরমানি করছি। একটু ভেবে দেখি, সকালে বাহির হচ্ছি, আল্লাহর নাফরমানির উপরে ফজরের নামাজ না পড়ে বাহির হয়ে চলে যাচ্ছি, আল্লাহর নাফরমানির উপরে নাফরমানি করছি, কাউকে ধোঁকা দিয়ে টাকা পয়সা ইনকাম করছি, বেহালাল ভাবে হালাল পথকে ছেড়ে দিয়ে হারাম ভাবে কেমন করে আমার একটা গাড়ি আছে দুটি করব, দুটি আছে তিনটি করব, তিনটি আছে চারটে করব, এমন ভাবে আমরা সকাল বেলাতে ফজরের নামাজকে ছেড়ে দিয়ে বাহির হয়ে পড়ছি, ছুটতে থাকছি। কেমন ভাবে ইনকাম করব জানি না, আমাদেরকে কামাই করতেই হবে, গাড়ি বাড়ি করতেই হবে। মাত্র কয়েক বছরের জীবন, বেশির থেকে বেশি 100 বছর, তার বেশি নয়। এখন তো আপনার 40 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর, কোনো ঠিক ঠিকানা নাই। যুবক ছেলেরাও চলতে চলতে মারা যাচ্ছে, কোনো ঠিক ঠিকানা নাই। আমার ইসলাম দরদি ভাইরা আল্লাহ স্মরণ করাচ্ছেন যে তোমাদের জন্য আমি আনন্দময় জায়গা রেখেছি, যে জায়গা, যে জীবন কখনো শেষ হবে না। তোমরা যেমন মায়ের পেটে ছিলে কিছুদিন, মায়ের পেট থেকে আবার দুনিয়ার পেটে তোমরা আসলে, এই দুনিয়ার পেটে আনন্দ এটা কি ক্ষণস্থায়ী, মায়ের পেটে যেমন পার হয়ে গেছে এটাও তোমাদের পার হয়ে যাবে। এবং পরকালে যে জীবনটা তোমাদের জন্য আমি রেখেছি সেটাই হলো আনন্দের জীবন, সেটাই হলো সুখময় জীবন। আল্লাহ তাবারক ওয়া তাআলা 25 নম্বর পারা, সূরার নাম সূরা শূরা, 4 নম্বর পৃষ্ঠার 20 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। রব্বুল জালাল শোনাচ্ছেন, যারা আখিরাতের জীবনকে চায়, যারা আখিরাতের জীবনের আনন্দ চায়, আল্লাহ বলেন আমি তাদের জন্য আখিরাতের জীবনকে বানিয়ে দিব, আখিরাতের জীবনের আনন্দ বাড়িয়ে দিব, তাদের জন্য জান্নাতকে আমি সুসজ্জিত করব। আর যারা দুনিয়ার জীবনকে চায়, দুনিয়ার জীবনের আনন্দ চাই, ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যারা দুনিয়া চাই, দুনিয়া করে বেড়ায়, দুনিয়া করে দুনিয়ার পিছনে ছুটতে থাকে, হালাল হারাম দেখে না, আমার হুকুমকে মানে না, আমার নবীর তরিকাকে মানে না, দুনিয়া করে ছুটতে থাকে, আল্লাহ তাদের জন্য বলেন নুতিহি মিনহা, এই দুনিয়ার মধ্য থেকে তাদেরকে আমি কিছু দিয়ে দিব। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আর আখিরাতে তাদের জন্য কোনো অংশ থাকবে না। তাই আমার ইসলাম দরদি ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শোনাচ্ছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন আয়াতের মাধ্যমে এই দুনিয়াকে তুলে ধরেছেন। আমরা যে দুনিয়ার জন্য পাগল, আজ সুদ খাচ্ছি দুনিয়াকে কামানোর জন্য, ঘুষ খাচ্ছি দুনিয়াকে কামানোর জন্য, লটারি কাটছি দুনিয়াকে কামানোর জন্য, আপনার বেপরোয়া চলছি দুনিয়াকে কামানোর জন্য। আল্লাহর কোন হুকুমকে আমরা সামনে না রেখে নিজের জীবনকে মন চায় যাপন করছি, একমাত্র একটাই উদ্দেশ্য যে আমরা কেমন করে ভালো থাকবো, আমাদের গাড়ি বাড়ি হবে, আমাদের লোকে সম্মান করবে। আমার ইসলাম দরদি ভাইরা, এ সম্মান ক্ষণস্থায়ী নয়। বড় বড় সম্মানিত ব্যক্তি আজ এই দুনিয়া ছেড়ে তাদেরকে যেতে হয়েছে, তাদের বাধ্য হয়েছে। তাই আপনার 7 মুলুকের বাদশা ছিল সেকেন্দার, 7টা দেশের বাদশা ছিল, তাকেও আপনার এই দেশ ছেড়ে যেতে হয়েছে। তাই আপনার যখন তিনি দুনিয়া থেকে যাওয়ার আগে তিনার যে উজির ছিল তিনাকে ডেকে বলে, ভাই শোনো, 7 মুলুকের এ বাদশা ছিল সেকেন্দার, উজিরকে ডেকে বলে সমাচার, শোনো
আর লোকে যখন জিজ্ঞাসা তোমায় করিবে, ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে। আমার ইসলাম দরদি ভাইরা, বাদশা সেকেন্দার যখন দুনিয়া ছেড়ে বিদায় নিবে, যাওয়ার আগে আগে তার উজিরকে ডেকে বলে, ভাই উজির, ও আমার ভাই শোনো শোনো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব ভাই, যাওয়ার পরে আমাকে গোসল করিয়ে দেওয়ার পরে কাফন পরায়া দিয়ে আমাকে যখন খাটিয়ায় উঠাইবে, তাতে করে যখন আমাকে কবরের উদ্দেশ্যে নিয়ে যাবে, ও ভাই আমার দুটি খালি হাতকে, দুটি হাতকে কাফনের বাইরে দিয়ে দুই দিক দিয়ে বাহির করে দিবে। আর শোনো ভাই উজির, দুটি হাতকে বাহির করে দিয়ে তুমি মানুষদেরকে এর উদ্দেশ্যটা বলবে, মানুষদেরকে বলে দিবে, দেখো দেখো, 7 মুলুকের বাদশা ছিল, 7টা দেশের বাদশা ছিল সেকেন্দার, আজ তাকে সব কিছু প্রাসাদ ছেড়ে দিয়ে খালি হাতে চলে যেতে হচ্ছে। তুমি সারা পৃথিবীর সারা এলাকাবাসীদেরকে জানিয়ে দেবে যে আজ 7টা দেশের বাদশা হয়ে কোনো কিছু নিয়ে যেতে পারে না। আমার ইসলাম দরদি ভাইয়েরা, তাই কবি বলেন, খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে, আর আমল ছাড়া কিছু তোমার সাথে যাবে না, হবে মাটির বিছানা তোমার আসন ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসন ঠিকানা। আমার ইসলাম দরদি ভাইরা, দুনিয়ার অহংকার, দুনিয়ার বরত্ব, ধন দৌলতের ক্ষমতা, লাঠির ক্ষমতা, পাটির ক্ষমতা, কোন ক্ষমতা কাজে লাগবে না। যখন আজরাইল এসে যাবে, আজরাইল জানটা নিয়ে চলে যাবে, আপনার আমার ঘরটা পড়ে থাকবে, আপনার আমার সন্তানেরা তাড়াতাড়ি করবে, গ্রামের লোকে তাড়াতাড়ি করবে, যত তাড়াতাড়ি হয় কবরে পৌঁছে দেওয়ার জন্য তারা প্রচেষ্টা করতে থাকবে, যত তাড়াতাড়ি আপনাকে আমাকে আরো সুন্দর বাড়িতে রাখবে না। আমি আপনি যে কষ্ট করে বাড়ি করেছি, এত পরিশ্রম করে বড় বাড়ি বানাইছি, দালান কুঠি বানাইছি, আমাকে আপনাকে ওই কুঠিরে আর রাখবে না, আপনাকে আমাকে ওই অন্ধকার কবরে রেখে আসবে। একটু চিন্তা করুন, কোটি টাকার মালিককে দেখো, কোটি টাকার মালিককে দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। যার যত টাকা পয়সা, যার যত বাড়ি গাড়ি, তার মাথায় তত টেনশন, সে তত চিন্তিত, তার অবস্থা আপনি আমি জানি না। জানেন, আমাদের টাকা পয়সা নাই, আমরা মনে মনে ভাবি আমাদের বাড়ি গাড়ি নাই, যাদের বাড়ি গাড়ি আছে, টাকা পয়সা আছে, তার আনন্দে আছে, খুশিতে আছে। আমার ইসলাম দরদি ভাইয়েরা, যার যত আছে সে তত মনে করে আমার আরো দরকার, সে চিন্তায় থাকে, পেরেশানে থাকে, তার শান্তি থাকে না। তাই কবি বলেন, কোটি টাকার মালিককে দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো, ফিরাউনের লাশটা দেখো, মিশর জাদুঘরে, খাই না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। আমার ইসলাম দরদি ভাইরা, একটু চিন্তা করে দেখি, একটু ভেবে দেখি, যে নিজেকে খোদা বলে দাবি করেছিল ফিরআউন, নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, নিজেকে সে রব বলেছিল, ক্ষমতা দেখিয়েছিল, আজ তার কি অবস্থা দেখুন। আল্লাহ কোরআনে বলেন 11 নম্বর পারায়, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন যে তোর দেহকে আমি কিয়ামত পর্যন্ত সুরক্ষিত করে রাখবো, যাতে করে যত মানুষ আসবে তোকে দেখে যেন তারা শিক্ষা লাভ করে, কিয়ামত পর্যন্ত তুই যে বড়ত্ব প্রকাশ করে
করেছিলি, তুই যে নিজেকে রব বলে দাবি করেছিলি, তোর অবস্থা আমি এমন করব, কিয়ামত পর্যন্ত মাটিতে তোকে নিবে না, পানিতে তোকে নিবে না, পোকামাকড় তোকে ছুঁয়ে দেখবে না। তুই এত ঘৃণিত, তুই আমার জায়গা নিতে চেয়েলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরআউনকে অপদস্থ করেছেন। তাই কবি বলেন, ফিরআউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাইলা মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়েতে থাকবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বরর বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি ওরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার ইসলাম দরদি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন দুনিয়াটা আল্লাহর কাছে কেমন, দুনিয়ার জীবন কেমন জীবন। আল্লাহ আমাদেরকে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ কোরআন শরীফের 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুলকের একটা আয়াত ছেড়ে দিয়ে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছি, উদ্দেশ্য হলো একটাই, এইটা দেখার জন্য যে আমার কোন বান্দা ভালো আমল করে আমার কাছে আসতে পারে, কে কত বেশি ভালো আমল করে আমাকে সন্তুষ্ট করতে পারে, আমাকে রাজি করতে পারে, আমাকে খুশি করতে পারে। এই জন্যই আমি মৃত্যু এবং জীবন দান করেছি। এখানে আপনার ব্যাখ্যা আছে, মুফাসসিরিনগণ লিখছেন যে আল্লাহ বলতে পারতেন আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ এখানে বলতে পারতেন যে আগে তোমাদের জীবন দান করেছি তারপরে মৃত্যু, কিন্তু আল্লাহ আগে বলছেন আমি তোমাদের মৃত্যু দান করেছি তারপরে জীবন। কিন্তু আমরা এসেছি আগে তো জীবন, তারপরেই তো আমাদের মৃত্যু। মুফাসসিরিনগণ বলছেন যে আল্লাহর কাছে মৃত্যুর পরের জীবনটাই হলো আসল জীবন, এই জন্য আল্লাহ মৃত্যুটাকে আগে বলেছেন, আর মৃত্যুটাই হলো জীবন, আর মৃত্যুর পর থেকে আসল জীবন শুরু হবে। আর তোমাদেরকে যে জীবনে আমি পাঠিয়েছি জীবন দিয়ে, এটা ধোঁকা, কয়েকদিনে, আমার কাছে এটা কোনো জীবনই নয়। এই জন্য আল্লাহ বলছেন মৃত্যু শব্দটাকে আল্লাহ আগে এনেছেন, যে মৃত্যুর পর থেকে তোমাদের আসল জীবন শুরু হয়। তাই আমার ইসলাম দরদি ভাইরা, আমার পর্দানাসীন মা ও বোনেরা, আমাদের জীবনকে আনন্দিত করতে হবে, আল্লাহর হুকুমকে মেনে, আল্লাহর নাফরমানি করে নয়, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে হবে। আজ যদি আমরা দুনিয়ার মহুয়ায় পড়ে পাগল হয়ে আনন্দে যদি আমরা ছুটতে থাকি, আল্লাহর হুকুমকে ছেড়ে দেই, আজ দেখতে দেখতে আমার আপনার সময় চলে যাবে, আমরা সব কিছু ছেড়ে দিয়ে বিদায় নিয়ে চলে যাব। তখন একটু ভাবি কি অবস্থা আমার আপনার হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার সূরার নাম সূরা বানী ইসরাঈল 18 নম্বর এবং 19 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন শুনুন। অনেক মানুষ দেখবেন বলে, কি বলে, ভাই নামাজ পড়তে গেলে কি আবার কিছু পাবো নাকি? যদি নামাজ পড়ি নগদ নগদ কিছু পাবো নাকি? নামাজ পড়ে তো কিছুই পাওয়া যাবে না, তার নগদ পেতে হবে। বলো, যদি নগদ কিছু পাই তাহলে মসজিদে যাব, বলে অনেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কথার উত্তর দিচ্ছেন। আল্লাহ বলছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা
نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا কোরআন শরীফ উঠাবেন 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার সূরার নাম সূরা বানী ইসরাইল 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা দুনিয়ার লাভ চায় যারা আমার ইবাদত করে দুনিয়ায় নগদ পেতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন আমি যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা যারা দুনিয়া চায় তাদেরকে দুনিয়া দিয়ে দিব কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পরে উম্মা জাআলনা লাহু জাহান্নাম আমি তাদের জন্য জাহান্নামকে তৈরি করে রেখেছি দুনিয়ার চাওয়া পাওয়া তাদের কিছু আমি পূরণ করব কিন্তু মরণের পরে তাদের জন্য আমি জাহান্নামকে তৈরি করে রেখেছি সেখানে তারা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা অপমানিত লাঞ্ছিত বঞ্চিত অবস্থাতে তাদেরকে টানতে টানতে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর আয়াতে বলেন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতে বলেন যারা আখিরাতের জীবন চায় যারা আখিরাতের জীবনের আনন্দ চায় যারা পরকালের জীবনে আনন্দ পেতে চায় এবং তারা তার জন্য চেষ্টা প্রচেষ্টা করে ফজরের সময় বিছানাতে ঘুমায় নাই মসজিদে আসে তারপরে দুনিয়ার কাজে যায় আবার জোহরে মসজিদে আসে আল্লাহ বলেন আমার হুকুম অনুযায়ী চলার চেষ্টা প্রচেষ্টা করতে থাকে ওয়া হুয়া মুমিন এবং সে মুমিন হয় সে আমাকে রব বলে মেনে নিয়েছে এবং আমার হুকুম অনুযায়ী জীবন যাপন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা এই রকম লোকেদের কষ্টকে আমি বেকার হতে দিব না এদের কষ্টর এদের চেষ্টার পরিপূর্ণ মর্যাদা দিয়ে এদেরকে আমি জান্নাতে প্রবেশ করাইব বলি সুবহানাল্লাহ আমার ইসলাম দরদি ভাইরা তাই আজ কিসের পাগল পাগল কেন আমরা দুনিয়া দুনিয়া করে কেন পাগল হব আজ আমরা দুনিয়া যতটা আমাদের প্রয়োজন আমরা করি দুনিয়ার ইনকাম করতে গিয়ে যেন সুদ না খেতে হয় ঘুষ না খেতে হয় কোনো মানুষকে ধোঁকা দিতে না হয় কোনো মানুষকে বিপদে ফেলতে না হয় আমার আপনার দ্বারাতে যেন এমন কাজটা না হয় আমরা অবশ্যই দুনিয়া কামাবো প্রয়োজন মতো কামাবো হালাল রাস্তাতে কামাবো হারাম রাস্তাকে ত্যাগ করব হারাম রাস্তার দিকে তাকাবো না হারাম রাস্তাকে ছেড়ে দিয়ে হালাল রাস্তার দিকে যাব আসুন কোরআন শরীফ আল্লাহ কি বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন করে কত সুন্দর করে এই দুনিয়ার যে ধোঁকার জীবন আল্লাহ বুঝিয়েছেন তাও যদি আমাদের বুঝে না আসে আমরা বুঝার চেষ্টা না করি কিয়ামতের দিবসে আমরা অপমানিত হব আসুন কোরআন শরীফের 25 নম্বর পারা সূরার নাম সূরা যুখরুফ আল্লাহ তাবারক ওয়া তাআলা 33 নম্বর আয়াতে বলছেন 10 নম্বর পৃষ্ঠার 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন আল্লাহ কি বলছেন শুনুন ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতাও ওয়াহিদাতাল লাজাআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকুফান মিন ফিদ্দা ওয়া মা'আরিজ আলাইহা ইয়াযহারুন আমরা যারা দুনিয়া দুনিয়া করে পাগল দুনিয়ার মোহাই করে দুনিয়ার প্রেমে পড়ে আল্লাহর হুকুমকে ছেড়ে দিচ্ছি তারা শুনেনি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর উদাহরণ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতাও ওয়াহিদা যদি এমনটা হওয়ার আশঙ্কা না থাকতো কেমনটা আল্লাহ বলেন এমনটা হওয়ার আশঙ্কা যদি না থাকতো কেমনটা হওয়ার আল্লাহ বলেন যদি প্রত্যেকটা মানুষ দুনিয়ার যত মানুষ আছে আমার বান্দা আছে সকলেই কাফের হয়ে যাবে এমনটা আশঙ্কা যদি না থাকতো তাহলে যারা আমাকে মানে না আমার কথা শোনে না
দুনিয়া দুনিয়া করে ছুটছে। আল্লাহ বলেন আমার মনটা চাই তাদেরকে দুনিয়াতে এমন কিছু দিয়ে দিই যে তাদের ঘরের ছাদগুলিকে রূপার বানিয়ে দিই, তাদের ঘরের দরজাগুলিকে রূপার বানিয়ে দিই। সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজ আলাইহা ইয়াজহারুন, এবং তারা ছাদের উপরে যে সিঁড়ি বয়ে ওঠে ওই সিঁড়িগুলিকে রূপার বানায়া দিই। ওয়ালি বুয়ুতিহিম আবওয়াবা, আমার মনটা চাই যারা আমাকে মানে না তাদের ঘরের দরজাগুলিকে রূপার বানিয়ে দিই। ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউন, এবং তারা যে পালঙ্কগুলিতে টেক লাগায়া বসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মনটা চাই তাদের সেগুলিকে সোনার রূপার বানায়া দিই। কিন্তু কেন দিই না? উদ্দেশ্য এই জন্যই আমি দিই না, যদি আমার নাফরমান বান্দাদেরকে এত দুনিয়া আমি দিয়ে দিই তাহলে যারা মসজিদে যায়, যারা আমার কথা অনুযায়ী চলে, তারা মনে মনে ভাববে ওটাই হলো আসল জীবন। দেখো ওরা নামাজ পড়ে না, ওরা এত বদমাইশি করে, মানুষকে কষ্ট দেয়, সুদ খায়, ঘুষ খায়, আপনার মদ খায়, লটারি কাটে, যত রকম খারাপ লোকের মধ্যে আছে, কিন্তু সম্পদ তো ওদেরই বেশি, ওদের ঘর বাড়ি এত সুন্দর, আর আমরা আল্লাহর ইবাদত করছি, আমাদের কিছুই নাই। আমার দুর্বল বান্দাগুলো তারা মন ভেঙে যাবে, তারাও ওদের দলে চলে যাবে। এই জন্যই আমি দিই না, না হলে আমার মনটা চাই যারা দুনিয়া চাচ্ছে দুনিয়া আপনাদেরকে সব দিয়ে দিই, কিন্তু পরকালে আমি বুঝে নিব, মৌতের পরে আমি ঠিক বুঝে নেব। তাই আমার ইসলাম দরদি ভাইরা, কারো দুনিয়া অনেক হয়ে গেছে, আপনি তার দিকে তাকান না, আপনি দেখবেন যে আমি আল্লাহর হুকুম আমার কাছে আছে কিনা। যদি দুনিয়াদার যে ব্যক্তি তার মধ্যে যদি আল্লাহর হুকুমও থাকে, আবার দুনিয়াও আছে আলহামদুলিল্লাহ, সে তো সোনায় সোহাগা। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে যার পয়সা আছে সে মসজিদের ধারে মসজিদে যায় না ভাই, মসজিদ ভালো লাগে না, আল উলামা ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, সে মনে মনে নিজ নজরে দেখে, বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়। কিন্তু আলহামদুলিল্লাহ এমন মালদার আছে, পয়সাওয়ালা আছে, যারা রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যতটা পারে চেষ্টা করে আল্লাহর হুকুমকে মানে এবং আল্লাহর কাছে কান্না করে। এমন আপনার অবস্থাশালী ব্যক্তিও আছে, ধন সম্পদ আল্লাহ দিয়েছে অথচ আল্লাহর হুকুমকে পালন করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যার সম্পদ আছে তার বরত্ব এসে যায়, সে আপনার মসজিদ মাদ্রাসা ভালোবাসে না, উলামা ভালোবাসে না, গরিবদের ভালোবাসে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী হাদিসের মধ্যে বলেছেন এবং কোরআনেও আল্লাহ বলেছেন। তাই আমার ইসলাম দরদি ভাইরা, এমনটা যেন আমাদের না হয়। দুনিয়ার জীবন ধোকার জীবন, আমাদেরকে ধোকা দিয়ে একদিন আমাদের জানটা নিয়ে আজরাইল চলে যাবে, তখন কিন্তু আমাদের আসল জীবন শুরু হবে। আমরা যেমন ভাবে এখানে তৈরি হতে পারবো, তৈরি করতে পারবো নিজের জীবনকে, সেখানে গিয়ে আল্লাহ আমাদের জন্য জান্নাতকে সুন্দর করে সুসজ্জিত করে রেখেছেন। তাই আমার ইসলাম দরদি ভাইরা, আল্লাহর জিকির আমরা সকলে করব, নামাজ আদায় করব, বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, সকলে ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করব। যারা মসজিদে যায় না, যারা মসজিদ থেকে দূরে, আল্লাহর জিকির থেকে দূরে, আল্লাহর হুকুমকে মানে না, তাদের কি অবস্থা হয় জানেন? কোরআন কি বলছে শুনুন। অনেকে বলে যে ভাই এই লোকটা এত খারাপ কেন, এই লোকটা এত খারাপ কেন, এ তো নিজে মসজিদে যায়ও না, এ তো আপনার নামাজ আদায় করে না, এ আল্লাহর হুকুমকে তো মানেই না, আবার সর্বদা বিরোধিতা করে। তার কাছে কোনো ভালো কথা বললে সে বলে আমি বুঝি, আমি ঠিক আছি, তুমি এখান থেকে হটো। অনেকে বলে এমনটা, তারা বলে, আল্লাহ কোরআনে তাদের কথা বলছেন। কারা সেই লোকগুলি? কারা? যারা বলে খারাপ কথা। আপনি মসজিদ থেকে গেলেন, যাওয়ার পরে তাকে বললেন ভাই নামাজ পড়ে আসছেন, রাস্তায় দেখা হলো, ভাই চলো মসজিদে, নামাজ পড়লে না কেন ভাই, চলো জোহর হয়ে গেছে, আসর থেকে যাবে। বলবে ভাই আমাকে বোঝাতে শোনা, আমি ঠিকই আছি, আমার মন ঠিক আছে, আমি নামাজ না পড়তে পারি, আমার মন ঠিক আছে। আর যারা নামাজ পড়ে তাদেরই মন ঠিক নয়। অনেকে বলে থাকে, নিজেকে বড় বুদ্ধিমান মনে করে। আল্লাহ তাদের জন্য কি বলছেন শুনুন। কোরআন শরীফের 25 নম্বর পারা, সূরার নাম সূরা যুখরুফ, 36 নম্বর আয়াত আর পৃষ্ঠা নম্বর 11 শুরু থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, কিছু ব্যক্তি এমন আছে যারা আল্লাহর জিকির করে না, নামাজ আদায় করে না,
আল্লাহকে স্মরণ করে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার দিক থেকে সে মুখকে ফিরায়া নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাইতানান, তার জন্য একটা শয়তান নিয়োজিত করে দেওয়া হয়, তার সাথে একটা শয়তান লাগিয়ে দেওয়া হয়। ফাহুয়া লাহু কারিন, সেই শয়তান তার বন্ধু বেনে যায়, তার সঙ্গী বেনে যায়। আল্লাহ বলছেন যে জিকির করে না, ভালো কথা বলে না, আমাকে স্মরণ করে না, তার অবস্থাটা কি হয়? তার একটা শয়তানকে তার সঙ্গী বানিয়ে দেওয়া হয়। এবার সেই শয়তান তার কি অবস্থা করে? আল্লাহ বলছেন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। সেই শয়তান কি করে? তাকে প্রমন্ত্রণা দিতে দিতে, তাকে ধোঁকা দিতে দিতে তার অন্তরটাকে এমন ভাবে আয়ত্ত করে নেয়, তার অন্তরটাকে নিজের মুঠির মধ্যে নিয়ে নেয়, তার অন্তরে এমন ভাবে জায়গা করে নেয়। আমার ইসলাম দরদি ভাইরা, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তাকে যখন কেউ কোনো কথা বলে, ভাই তুমি যে কাজটা করছো ভালো করছো না, এটা খারাপ কাজ করছো, সে বলতে থাকে ভাই আমাকে বোঝাতে আসিস না, আমি সঠিক পথে আছি আর তুই বেপথে আছিস, আমি ঠিক জায়গাতে আছি, আমি সঠিক আছি, আমি ভালো আছি, আমি হক পথে আছি, সে বলতে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, দেখবেন অনেক মানুষ এমন আছে, আপনার এত সমাজে আছে, দেখবেন কোনো কাজ আপনার করতে বাকি নাই, যত রকম শয়তানি কাজ, কোনো একটা ভালো কাজ হচ্ছে সেখানে গিয়ে আপনার একটা ফোন দিয়ে দেবে। এমন লোক আপনার অনেক আছে যে আপনার ফোন দিতে থাকবে, কিন্তু নিজে করবে না, করার চেষ্টাও করবে না, কিন্তু ফোন দিয়ে দেবে আপনার। এমন লোক আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সঙ্গে শয়তানকে নিযুক্ত করে দিয়েছেন। আর সেই শয়তান তাদের কলবটাকে, তাদের দিলটাকে, তাদের অন্তরটাকে নিজের কবজায়, নিজের আয়ত্তে নিয়ে এসেছে, তার কোনো ভালো কথা ভালো লাগে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সেই ব্যক্তি যখন মৃত্যুর পরে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হবে, দাঁড়াইবে, তখন তার কি অবস্থা হবে? আল্লাহ বলছেন হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাক বু'দাল মাশরিকাইনি ফাবিসাল কারিন। যখন সে আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্মুখে উপস্থিত হবে, যখন এই অবস্থা দেখবে আর কোনো ছাড় নাই, আমি দুনিয়াতে যেগুলি করেছি, ভুল করেছি, আমি বেপথে চলেছি, আল্লাহর নাফরমানি করেছি, খোদাদ্রোহিতা করেছি, আল্লাহর হুকুমকে কখনো মানি নাই, নিজ মন মতো জীবন যাপন করেছি, আল্লাহর সামনে তখন লজ্জিত হয়ে শয়তানের দিকে লক্ষ্য করে বলতে থাকবে, শয়তানকে বলবে ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাক বু'দাল মাশরিকাইন, হায় হায়। শয়তানকে বলবে শোন রে, তোর আর আমার মধ্যে যদি দুনিয়াতে পশ্চিম, পূর্ব এবং পশ্চিমের মধ্যে যতটা দূরত্ব আছে, পূর্ব এবং পশ্চিমের মাঝখানে যতটা দূরত্ব, এই দূরত্ব অনুযায়ী যদি তোর আর আমার মধ্যে দুনিয়াতে দূরত্ব হতো, কতই না ভালো হতো। তুই তো আমার সঙ্গী ছিলি, বু'দাল মাশরিকাইনি ফাবিসাল কারিন, তুই আমার সঙ্গী ছিলি, তুই আমার সব থেকে দুনিয়াতে মন্দ সঙ্গী ছিলি, খারাপ সাথী ছিলি, তুই আমাকে সদা সর্বদা খারাপ দিকে নিয়ে গিয়েছিলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়ানফাউকুমুল ইয়াউমা ইয যালামতুম আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন। তাদের এই কথা আর কোনো কাজে আসবে না, কোনো রকম কোনো ফায়দা হবে না, কোনো রকম কোনো কাজে আসবে না, চিৎকার করে বলতে থাকবে ভুল করেছি, কোনো কথা শোনা হবে না। কেননা দুনিয়াতে আল্লাহ বলেন বারবার স্মরণ করানো হয়েছিল, বারবার তোমাদেরকে বলা হয়েছিল, কিন্তু তোমরা আমার কোরআনের কথা, আমার কথা শোনো নাই, কোনো কাজে আসবে না। তখন আন্নাকুম ইন্নাকুম যালামতুম আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন, তখন উভয়ে জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। তাই আমার ইসলাম দরদি ভাইরা, এখন আমাদের অনেকে আছে কোরআন শুনছি, এক কান দিয়ে শুনছি আর অপর কান দিয়ে বাহির করে দিচ্ছি, কঠিন অবস্থায় পতিত হব। যখন আমাকে আপনাকে, আমরা যারা আল্লাহর নাফরমানি করব, যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে, তখন
যে কি অবস্থা হবে সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে তুলে রেখেছেন। মানুষ চিন্তা করতে থাকবে, পেরেশান অবস্থায় থাকবে, কি অবস্থা হবে। আল্লাহ বলেছেন শুনুন, কোরআন শরীফের 29 নম্বর পারা, 29 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, আর লাস্ট আপনার প্রথম নম্বর পৃষ্ঠার লাস্টের দিকে 8 7 8 এমন 7 নম্বর অথবা 8 নম্বর আয়াত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুরু করছেন। আল্লাহ বলেন যারা জাহান্নামী হবে, জাহান্নামে যখন তাদের নিক্ষেপ করা হবে তাদের কি অবস্থা হবে। আল্লাহ বলছেন তাদের সঙ্গে কেমন ব্যবহার করা হবে। আল্লাহ বলছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير। আমার ইসলাম দরদি ভাইরা, যখন জাহান্নামীদেরকে টানতে টানতে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে পড়ার পরে, জাহান্নামে যাওয়ার পরে সেই জাহান্নামের ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা। যখন একটা দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেই জাহান্নামের ফেরেশতা তাদের দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করবে ভাই রে ভাই আলাম ইয়াতিকুম নাযীর, বলো বলো তোমাদের কাছে কি কেউ যায় নাই? কেউ কি কোরআনের কথা শোনাই নাই? কেউ কি হাদিসের কথা শোনাই নাই? কেউ কি তোমাদের বলে নাই যে মওতের পরে একটা জীবন আছে, একদিকে জান্নাত একদিকে জাহান্নাম, যদি আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করো তোমাদের জন্য আল্লাহ সুখময় জায়গা রেখেছে, জান্নাত রেখেছে, আর আল্লাহর হুকুমকে যদি না মানো তোমাদের জন্য জাহান্নামকে রেখেছে। বলো বলো এমন কথা কি তোমাদেরকে দুনিয়াতে কেউ স্মরণ করাই নাই? জাহান্নামের ফেরেশতা বলবে এখানে কেন ভাই, এখানে তো আসার কথা ছিল না, তোমরা এখানে কেন? তোমাদের কি বুদ্ধি ছিল না? বুদ্ধি বিবেক তোমাদের দুনিয়াতে ছিল না? এখানে কারণ কি আসার তোমাদের? বলো বলো। আল্লাহ তো তোমাদের কোরআন দিয়েছে, কোরআন পাঠিয়েছে, আল্লাহ হাদিস পাঠিয়েছে, যুগে যুগে নবী পাঠিয়েছে, সাহাবাদেরকে পাঠিয়ে সাহাবারা বুঝিয়েছে, উলামারা তোমাদেরকে কোরআন ব্যাখ্যা করে তবে বুঝিয়েছিল। তোমাদের কি কেউ বলে নাই? বলো তোমরা এখানে কেন? তখন তারা বলতে থাকবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তখন তারা বলতে থাকবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এসেছিল, নবীরা এসেছিল, সাহাবারা বলে এসেছিল, উলামারা বারবার আমাদেরকে কোরআনের ব্যাখ্যা করে বুঝিয়েছিল, আমাদের ইমাম সাহেব বলেছিল, জামাতের লোক এসে বুঝিয়েছিল ভাই মসজিদে চলো নামাজ আদায় করো। ইমাম সাহেব বারবার হাত জোর করে হাত ধরে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা তাদের কথাকে গুরুত্ব দেই নাই, তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম, তাদের কথাকে আমরা মান্য করি না, তাদেরকে ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আর আমরা বলেছিলাম আরে বাদ দাও তো তোমাদের সব মন খারাপ কথা, আরে মাওলানাদের তো কাজ কুছ নেই, মাওলানারা বলেই চলে গেল, মাওলানাদের এটাই কাজ, মা নাযালাল্লাহু মিন শাই। আমরা বলেছিলাম ও কিছু নাজিল হয়নি, আমরা যেটা করছি এটাই সঠিক, এটাই সঠিক, আমরা এমন কথা বলেছিলাম। তারা অঝর নয়নে কান্না করতে থাকবে। আল্লাহ আগের আয়াতে বলেন ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। তারা চিৎকার মারতে থাকবে আর বলতে থাকবে হায় রে হায়, যদি উলামাদের কথা শুনে নিতাম, যদি বক্তাদের কথা শুনে কোরআনের কথা শুনে যদি জীবন যাপন করতাম, আজ আমাদের এই অবস্থা হতো না, আমরা জাহান্নামে আসতাম না। সেদিন কেন শুনি নাই তারা আফসোস করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, কোনো কথা শোনা হবে না। তখন জাহান্নামের আযাবকে দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হবে। তারা চিৎকার করতে থাকবে, চিৎকার মারতে থাকবে, বাঁচাও বাঁচাও করে তারা চিৎকার করতে থাকবে, কোন রকম কোনো সাহায্যকারী পাবে না। আমার ইসলাম বিরোধী ভাইরা একটু চিন্তা করে দেখুন, যখন ওই জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই কঠিন জাহান্নামে, জাহান্নামের গর্তের কথা হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো পাথর জাহান্নামের কিনারা থেকে ওই গর্তে নিক্ষেপ করা হয়, বলা হয়েছে 40 বছর পাথরটা পড়তে থাকবে, জাহান্নামের গভীরে পৌঁছাইতে পারবে না। আমার নবী শোনাচ্ছেন এত গভীর হবে জাহান্নাম, সেই জাহান্নামে নিক্ষেপ করা হবে, জ্বলতে থাকবে, মানুষ আর আযাবকে সহ্য করতে পারবে না, মানুষ চিৎকার মারতে থাকবে। জান্নাতীরা জান্নাতীরা জাহান্নামীদের
জান্নাতীদেরকে দেখতে পাবে আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। দুটি জানালা হবে, জান্নাত থেকে একটা জানালা জাহান্নামের দিকে, আর জাহান্নাম থেকে একটা জানালা থাকবে। জাহান্নাম থেকে জাহান্নামীরা জান্নাতীদের আনন্দ দেখতে পাইবে, আর জান্নাত থেকে জান্নাতীরা জাহান্নামের কষ্ট দেখতে পাইবে। জাহান্নামীরা চিৎকার মারতে থাকবে। আল্লাহ কোরআনে 8 নম্বর পারা, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বলেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে শোনাচ্ছেন জাহান্নামীরা চিৎকার মারতে থাকবে। ওয়ানাদা আসহাবুন নার, জাহান্নামীরা চিৎকার করে আসহাবুল জান্নাহ জান্নাতীদের দিকে লক্ষ্য করে বলবে, ভাই রে ভাই, জাহান্নামীরা গুনাহ সহ্য করতে পারছি না, আর সহ্য হচ্ছে না। জান্নাত থেকে কিছু পানি নিয়ে আন আফিদু ঢেলে দে, আন আফিদু আলাইনা মিনাল মা, জান্নাতের কিছু পানি নিয়ে আমাদের উপরে ঢেলে দে। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, জান্নাত থেকে তোদের একটু কাটা কিছু খাবার আমাদের জন্য পাঠায় দে। জাহান্নামে আর ক্ষুধার কারণে সহ্য করতে পারছি না, তোদের একটু কাটা যা আছে সেই খাবারটাকে পাঠিয়ে দে, আর কিছু পানি নিয়ে আমাদের উপরে ঢেলে দে। জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে, ভাই রে ভাই, জাহান্নামীদের জন্য, আল্লাহর নাফরমান বান্দাদের জন্য, আল্লাহর হুকুমকে যারা মানে নাই তাদের জন্য জান্নাতের সমস্ত নিয়ামতকে হারাম করা হয়েছে। কোনো রকম কোনো রাস্তা নাই, দেওয়ার মতো কোনো পারমিশন নাই, আপনার অনুমতি নাই, দেওয়া সম্ভব নয়। আপনার ঘোষণা করে দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জাহান্নামীদের জন্য জান্নাতের কোনো রকম কোনো খাবার, কোনো পানি তাদেরকে দেওয়া হবে না। আমার ইসলাম দরদি ভাইরা, আজ দুনিয়াতে পাগল হয়ে পড়েছি, দুনিয়ার প্রেমে মগ্ন হয়ে পড়েছি। আমি আপনাদের সম্মুখে একটা হাদিসের টুকরো পড়েছি, সেই হাদিসটাকেই সামনে রেখে সেই হাদিসটাই পড়বো ইনশাআল্লাহ। সেই হাদিসের ব্যাখ্যা করতে ইনশাআল্লাহ আশা করি আমার টাইমও শেষ হয়ে যাবে, আর আমি এই হাদিসের ব্যাখ্যাটা করে ইনশাআল্লাহ নেমে যাব। আমরা একটু মনোযোগ সহকারে শুনবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দুনিয়া কখন কেমন অবস্থা দুনিয়া হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن علي بن أبي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, আমার সাহাবারা শোনো শোনো, আমার উম্মতেরা যখন 15টা কাজ করা শুরু করবে, 15টা এমন কাজ আমার উম্মতেরা যখন শুরু করে দিবে, ব্যাপক হারে শুরু করে দিবে, জানবে তাদের উপরে আল্লাহর আযাব আসা শুরু হবে, বালা মুসিবত আসমান থেকে আসা শুরু হবে। কখনো আপনার তুফানের আকৃতিতে আসবে, কখনো আপনার কোনো জায়গায় জমিন ধসে যাবে, বিভিন্নভাবে আযাব, কখনো কোনো বড় রোগ আসবে, মানুষ আক্রান্ত হয়ে পেরেশান হবে, বিভিন্নভাবে আল্লাহর আযাব আসা শুরু করবে। আমার উম্মতেরা যখন 15টা কাজ করা শুরু করবে, এই 15টা কাজের কথা বলেই ইনশাআল্লাহ আমি আমার বক্তৃতা ইতি করব, শেষ করব। একটু মনোযোগ সহকারে শুনবেন। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 15টা কাজ কি যে আল্লাহর আযাব আসা শুরু হয়ে যাবে, মানুষ কঠিন অবস্থায় পতিত হবে? ওই 15টা কাজ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরে বলেন, ইযা কানাল মাগনামু দুআলান, ইযা কানাল মাগনামু দুআলান ওয়াজ যাকাতু মাগনামান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম নাম্বার হলো ইযা কানাল মাগনামু দুআলান, গনিমতের মাল, যে বাদশা থাকবে, যে জিম্মাদার থাকবে, সে গনিমতের মালকে নিজের বাপের মাল, নিজের মাল মনে করে ব্যবহার করবে। মুসলমানদের মধ্যে সেই সম্পদকে সে ভাগ বন্টন করবে না। গনিমতের মাল বলতে আপনার যুদ্ধে যেসব সামানগুলো আপনার
দেখা যাচ্ছে যুদ্ধ করার পরে মুসলমান কাফেরের মধ্যে যুদ্ধ হয়েছে, যে মালগুলো আপনার হাতে আসে এগুলো গনিমতের মাল বলা হয়। এগুলি বাদশার দায়িত্ব হচ্ছে সকলের মধ্যে বন্টন করা, কিন্তু বাদশা করবে না। বাদশা কি করবে? সেই মালকে নিজের মাল মনে করে আপনার খাওয়া শুরু করবে, ব্যবহার করা শুরু করবে। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বলেন ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খিয়ানত শুরু হবে। অর্থাৎ আপনি কারো কাছে কোনো সম্পদ রেখেছেন, আমানত রেখেছেন, আপনি কোনো জায়গাতে যাচ্ছেন, ভাই আমার এই পয়সাটা রেখে দাও, আপনি পয়সা হোক বা কোনো জিনিস হোক আপনি রেখে গেলেন, সে নিজের মতো করে ব্যবহার করবে, আর সেই ব্যক্তি যখন আসবে তাকে আর সেটা দিবে না। ওয়াল আমানাতু মাগনামান, এমন একটা জামানা আসবে যে মানুষ আমানতকে নিজের মাল মনে করে ব্যবহার করবে আর আমানতের খিয়ানত করে দেবে, সেই ব্যক্তিকে আর ফেরত দেবে না। একটু চিন্তা করে দেখুন, এমন শুরু হয়ে গেছে, মানুষকে বিশ্বাস নাই। আপনি কোনো জিনিসকে কোনো কিছু বিশ্বাস করে আপনি তার কাছে রেখে যাচ্ছেন, আপনার অনুপস্থিতিতে সে বলে দিচ্ছে রাখে নাই, বলে দিচ্ছে। শুধু আমানত এটাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের আলামতের কথা। মুনাফিক কারা? আল্লাহ নবীকে সব থেকে কষ্ট দিয়েছিল মুনাফিকরা। মুনাফিক মানে বোঝেন, যে আপনার কাছে থাকবে বন্ধু হিসাবে, আবার আপনার পিছনে আপনার ফোঁড় দিতে থাকবে, আপনার ক্ষতি করার প্রচেষ্টা আপনার কাছেই থাকবে, কিন্তু আপনার কথাটা অন্যজনের কাছে নিয়ে পৌঁছে দেবে। আল্লাহ নবীর জামানায় আল্লাহ নবীকে সব থেকে বেশি কষ্ট দিয়েছিল মুনাফিকরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিদ্ধান্ত করেছেন যে এমন ভাবে আমাদের এটা করতে হবে। দেখা যাচ্ছে কোনো যুদ্ধ, মক্কার কাফেরেরা আল্লাহ নবীর উপর হামলা করতে আসছে মদিনাতে, যে আজ মুসলমানদের শেষ করে দিব। দেখা যাচ্ছে এমন অবস্থায় আল্লাহ নবী একটা মাশওয়ারা করেছেন, সেই মাশওয়ারার কথা তার মধ্যে যে মুনাফিক তাদের কাছে পৌঁছে দিয়েছে। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে এসে আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ মাল পৌঁছে গেছে, গোলমাল মাল আছে। আল্লাহ নবী সব জানতেন, কিন্তু আল্লাহ নবী কিছু বলতেন না, সবই জানতেন। কিন্তু ভাই সব থেকে কষ্টের কথা হচ্ছে আমাদের কাছে তো ওহী আসবে না, আসবে? আমার আপনার পাশে আছে, আমার আপনার সাথেই উঠা বসা করছে, আমার আপনার সাথেই চলাফেরা করছে, অথচ আমার আপনার গোপন কথাটা অন্য জায়গায় গিয়ে ফাঁস করে দিচ্ছে, পেরেশানের মধ্যে ফেলছে। তাই আল্লাহ নবী বলেন মুনাফিকের আলামতের মধ্যে আল্লাহ নবী বলেন ওয়াইজা তুমিনা। আল্লাহ নবী বলেন মুনাফিকের আলামতের মধ্যে প্রথম নম্বর ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক কি করে চেনা যাবে? ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক তারা যখন কথা বলবে মিথ্যা বলবে। ওয়াইজা তুমিনা খানা, ওয়াইজা তুমিনা খানা, তার কাছে কোনো আমানত রাখা হলে তার খিয়ানত করবে। তিন নম্বরে আল্লাহ নবী বলেন ওয়াইদা ওয়াদা আখলাফা, সে যে ওয়াদা করবে, যে অঙ্গীকার করবে, সেটা সে ভঙ্গ করবে। আল্লাহ নবী বলছেন, তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খিয়ানত শুরু হবে। শুধু আমানতের খিয়ানত মালের ব্যাপারে না, বিবির দায়িত্ব স্বামীর সম্পদকে আমানতের সঙ্গে রাখা। আপনার স্বামী গেছে কেরালাতে কাজে, আপনার সৌদি আরবে স্বামী কাজ করছে, টাকা পয়সা পাঠাচ্ছে, এতে কি বিবি আপনার নামে জমি কিনছে, সোনাদানা গয়নাগাটি করছে। আপনার কথাটা শুনতে খারাপ, কিন্তু সমাজে ঘটছে বলে উলামাদের মুখ খুলতে হবে, বলতে হবে। কিছু পুরুষ এমন আছে তারা এতটা পাগল বউর উপরে, এতটা বউর প্রেমে আপনার মত্ত হয়ে পাগল হয়ে গেছে যে সে বাইরে আছে, যত টাকা পয়সা সব কিছু মায়ের কাছে পাঠাই না, আব্বার কাছে পাঠাই না। আব্বা জানে না, মা জানে না টাকা কামাচ্ছে স্বামী কতটা, আব্বাও জানে না যে আমার ছেলে কত টাকা কামায়, মা জানে না আমার কলিজার টুকরা যাকে আমি কষ্ট করে মানুষ করলাম, কত কষ্ট করে তাকে বড় করলাম, আমার সন্তান কত টাকা কামায়, মা জানে না। বিবি সব জানে, বিবির কাছে সমস্ত পয়সা আমরা ইনকাম করে, কিছু পুরুষ আছে তারা বিবির অ্যাকাউন্টে পাঠায়, আর সেই টাকা নিয়ে নিজের মন মতো করতে করতে মাল জমে যায়, কিছুদিন পরে আপনার আউট হয় না, হয় না ভাই? আউট। আপনি কি করলেন? বাড়ি আসলেন, বাড়িতে আসার পরে দেখছেন আমার বিবি বাড়িতে নাই, যার জন্য আপনি প্রবাসে গিয়ে পড়ে থাকলেন। কত কষ্ট, দিন রাত বুঝে আসে না অনেকের, এত কষ্টের মধ্যে প্রবাসে থাকে। আমি পড়াশোনা করেছি উত্তরপ্রদেশে, আমরা পড়তে গিয়েছি, আমরা পড়াশোনা করতে গিয়ে দেখেছি কত কষ্ট সেখানে। আর যারা কাজে যায়, আল্লাহু আকবার, আমাদের এদিককার কিছু লোক দিকে কাজ করে দেখেছি, এত কষ্ট না, থাকার ঠিক মতো জায়গা আছে, এত কষ্টের সঙ্গে আপনি ইনকাম করে আপনি আপনার মাকে ভুলে গেলেন, আপনি আপনার আব্বাকে ভুলে গেলেন, যে আব্বা মা আপনাকে অত বড় করলো, আপনি সেই বিবিকে এত প্রাধান্য দিয়ে দিলেন।
দিলেন, সমস্ত সম্পদ তার কাছে পাঠিয়ে দিলেন। একটা ঘটনা, আপনার বেথুয়ার দিকে একটা গ্রাম আছে, নাম করব না, বেথুয়ার দিকে যখন আপনার সেই লকডাউন হয়েছিল তখনকার ঘটনা আমি শুনেছিলাম, আমার সচক্ষে দেখেছি। ওই গ্রামে আপনার একজন ব্যক্তি আপনার মিলিটারি চাকরি করত। তা সে আপনার ওখানে চাকরি থেকে আপনার জানেন যে মিলিটারি চাকরিতে অনেক মাইনে। তা সে কি করতো, আপনার যত টাকা সব তার বিবির অ্যাকাউন্টে পাঠাতো, আর তার বিবি ওই টাকা দিয়ে জমি কিনতো, ফ্ল্যাট বাড়ি, আপনার জমি কিনে বাড়ি হাঁকিয়েছে সব নিজের নামে, সে পাঠাতে থাকে। সে তো ভাবছে নিজের মতো করে। ঘটনা কি ঘটলো, তার ছেলে, একটা ছেলে উচ্চ মাধ্যমিক পড়ে। এমনটা আপনার ঘটনা কি ঘটে গেল যে আপনার তার বিবি তাকে ছেড়ে দিল। সে যেমন বাড়িতে আসলো, সে অন্য একটা বিয়ে করে নিল। সে তার বিবিদার আপনার যে সেই ব্যক্তিকে ছেড়ে দিল, সেই ব্যক্তি কি করবে, সেই বাড়িতে যাওয়ার আর রাস্তা নাই, কেন সবকিছু তার নামে। তাই আমার যুবকদেরকে বলবো, এত পাগল না হই যেন আমার আপনার মাথায় বসে যায়, আবার এতটা অত্যাচার অবিচার যেন না করি, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হয়। এটাও মনে রাখবে যুবকেরা, আজ তোমার ঘরে যে মেয়ে এসেছে, সে তার আব্বাকে ছেড়ে এসেছে, তার ভাইকে ছেড়ে এসেছে, তার মায়ের মহব্বত ছেড়ে এসেছে, তার পাড়া প্রতিবেশীর মহব্বত ছেড়ে এসেছে, সব কিছু ত্যাগ করে তোমার কাছে এসেছে। তোমাকে মায়ের মহব্বত দিতে হবে, আব্বার মহব্বত দিতে হবে, পাড়া প্রতিবেশীর মহব্বত দিতে হবে, সব ভালোবাসা তোমাকে নিয়ে দিতে হবে। তবে স্মরণ রাখবে, মেয়েকে কখনো আমির বানানো যাবে না। যাবে, আল্লাহর নবী সাহাবাদের জীবনী দেখুন, যদি মেয়েদেরকে আমির বানানো যেত, তাহলে আল্লাহর নবী যাওয়ার পরে সব থেকে জ্ঞানী কে ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর বিবি, আল্লাহর নবীর সব থেকে লাস্টের বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েক লক্ষ আপনার হাদিসের পণ্ডিত ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেই তো আমির করা হতো না? যদি জায়েজ থাকতো, জায়েজ নাই। তা আমরা তাদেরকে সম্মান দিব, তাদেরকে সম্মানের সঙ্গে রাখবো, তাদের মর্যাদা দিব, বিবির মর্যাদা দিব, তাদের কখনো কষ্ট দিব না, কিন্তু স্মরণ থাকে যেন তাকে আমির বানাবো না। আমির তো আপনার হাতেই থাকবে, বাড়ি আপনিই চালাবেন। যদি এমনটা করেছেন, তাকে আমির বানিয়ে দিয়েছেন, আমার আপনার অবস্থা খুব খারাপ হবে। তাই আমার ইসলাম দরদি ভাইরা, মা ও বোনেদেরকে বলবো, ওয়াল আমানাতু মাগরামাল থেকে মা ও বোনেদেরকে বলবো, স্বামীর মালের হেফাজত করবেন। আপনার স্বামী বাইরে আছে, সম্পদ সন্তানের হেফাজত করবেন, এটা আপনার দায়িত্ব, আপনার আমানত। আপনি যদি খেয়ানত করেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ঠিক তেমনি ভাবে আপনার স্বামীর সম্মান ইজ্জতকে রক্ষা করবেন। আপনার পা থেকে মাথা পর্যন্ত মা ও বোনেদেরকে বলছো, আমার মা ও বোনেরা, আপনার আমার বোনের মতো, আমার মায়ের মতো আপনাদেরকে বলছি, আপনার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আপনার স্বামীর আমানত। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার স্বামীর আমানত। আপনার স্বামীর ওই আমানতকে কেউ যেন ব্যবহার না করতে পারে, কেউ যেন তাকাতে না পারে, এমন করে আপনাকে রাখতে হবে। তবে আপনি কিয়ামতের দিবসে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে পারবো। ঠিক তেমনি ভাবে পুরুষদেরকে বলবো, ও আমার পুরুষ ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, স্মরণ রেখো, আজ আমি আপনি যদি আমানতের কিয়ামত করি, আজ আমার আপনার বিবাহ হয় নাই, আমার আপনার যে বিবি হবে, যার সাথে বিবাহ হবে, আমার যৌবনটা, আমার শরীরটা তার আমানত, তার কাজ পর্যন্ত সঠিকভাবে আমাকে আপনাকে নিয়ে যেতে হবে। যদি যুবক ভাইয়েরা মোবাইল চালিয়ে মোড়ে গেম খেলে, মোবাইল থেকে নিজের যৌবনকে শেষ করে দিই, কঠিন অবস্থা হবে। আজ মুসলমানের ছেলেরা এমন অবস্থায় পরিণত হয়ে গেছে যে মোবাইলে পড়ে নিজের যৌবন, জীবন সব কিছু শেষ করে দিচ্ছে। আপনার একটা ছেলে 25 বছর 20 বছর বয়স না হতেই তার যৌবন শেষ, অবস্থা খুবই খারাপ। আমি আপনার ছোটখাটো আপনার একটু আয়ুর্বেদিক শিখেছি, উত্তরপ্রদেশে পড়াশোনা করতে ওখানে ডাক্তার একটু প্র্যাকটিস করেছি। তা কিছু যুবকরা এমন শিকায়ত নিয়ে আসে, আপনার শুনে কান্না করতে মন যায়, মনে হয় মাথা ঠুকি, আমার সমাজের যুবকের একই অবস্থা। তাই আমার যুবক ভাইদের বলবো, কাউকে লজ্জা দেওয়ার জন্য বলছি না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, তোমরা আমার ভাই, তোমরা আমার বন্ধু, তোমাদেরকে আমি হাত জোর করে বলছি যে নিজের যৌবনের রক্ষা করো, নিজের জীবনকে রক্ষা করো। তোমার যৌবন, তোমার জীবন আগামী
জন্মকে আনন্দ দিতে পারে। আজ যদি যুবক আটতলা পাঁচতলায় পড়ে যুবকেরা হারিয়ে যায়, জানি না কখনো যদি ডাক আছে, ইসলামের জন্য ডাক আসে, যুবক যদি না থাকে, তাদের নিয়ে ইসলাম সামনে রেখে আমরা চলবো। তাই আমার যুবক ভাইদেরকে বলবো, তোমাদের খুবই দরকার, তোমরা সচেতন হও, মসজিদে যাবে, ইমামের সঙ্গে সম্পর্ক রাখবে, কোরআন জানবে, হাদিস জানবে, নিজের জীবনকে পরিচালিত করো। ইনশাআল্লাহ আল্লাহ আমি দোয়া করছি যে আল্লাহ তোমাদেরকে নেক বিবি দান করবে, আর যার নেক বিবি হয়ে যাবে ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত তার জন্য আনন্দময় হবে। এটা আমার কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাই দ্বিতীয় নম্বরে ওয়াল আমানাতু মাগনামান, আমানতের কিয়ামত শুরু হয়ে যাবে। তিন নম্বরে ওয়াজ যাকাতু মাগরামান, মানুষ যাকাতটাকে ট্যাক্স মনে করবে, ট্যাক্স। এই যে যাকাত দিয়া বুঝি আমরা, যাকাত আমরা বুঝি ভাই, অনেকে বোঝে না, জানে না যাকাত কি। যাকাত আবার কি? আমার যে সম্পদ, আল্লাহ যে আমাকে সম্পদ দিয়েছে, তার মধ্য থেকে একটা পরিমাণ, অর্থাৎ 40 টাকায় 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা, এই পয়সাটা আমার আপনার নয়। আমি যে সম্পদটা সারা বছর খাওয়ার পরে যেটা আমার কাছে বাড়বে, যদি 2 লক্ষ টাকা থাকে, তাহলে আপনার 5,000 টাকা যাকাত দিতে হবে আমাকে আপনাকে। যদি না দিই, ওই 5,000 টাকা হারাম খাবো আমরা। ওটা বলা হয়েছে, ওটা আপনার হাদিসের মধ্যে এই মিসাল এসেছে যে ওটা গরিবদের, ওটা বড় লোকের জন্য গু সমান, একটা নাপাক জিনিসের সমান। তাই ওই নাপাক আমরা খাবো না। ইনশাআল্লাহ আমরা যাকাত আদায় করব। আর যাকাতকে ট্যাক্স যেন মনে না করি, যাকাত জবরদস্তি দিতে হবে, কষ্টের সঙ্গে দেবে এমনটা নাই। আল্লাহ আমাদের সম্পদ দিয়েছে, আমরা ইনশাআল্লাহ যাকাত আদায় করব। তারপরে চলুন 4 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আতা আর রাজুলু যাওজাতাহু, এসে গেছে 4 নম্বরে। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, কিয়ামত অনুষ্ঠিত, কিয়ামতের আগে আগে আমার উম্মতেরা যখন 15টা কাজ করা শুরু করবে, তার মধ্যে 4 নাম্বার হলো ওয়া আতার রাজুলু যাওজাতাহু, আমার উম্মতেরা বিবির প্রত্যেকটা কথাকে প্রাধান্য দেবে, আর মায়ের কথা, আব্বার কথা শুনবে না। বিবির ভালো কথাও শুনবে, মন্দ কথাও শুনবে। একটু আমরা চিন্তা করে দেখি, ওয়া আতার রাজুলু যাওজাতাহু, একটু সমাজের দিকে তাকিয়ে দেখুন, বেশিরভাগ পুরুষেরা আপনার বিবির কথা, বিবি যেটা বলে, বলা হয়েছে বিবির কথা শুনে ভাইয়ের সঙ্গে ঝামেলা, বন্ধুর সঙ্গে ঝামেলা, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝামেলা, আব্বাকে খারাপ কথা বলা, মাকে খারাপ কথা বলা। বিবি বলা মাত্রই কোনো চিন্তা ভাবনা না করে যদি বাড়িতে ঢোকার পরে বিবি বলে, ও তোমার মা খুব পেরেশান করে সারাদিন, আর কিছু কথা কাউকে না জিজ্ঞাসা করে মাকে গিয়ে ডেকে দেবে। এমন জামানা এসে গেছে ভাই। একটু আমরা ভেবে দেখি, একটু চিন্তা করে দেখি, একটু ভেবে দেখি যে বিবির কথাকে চিন্তা করা হয় না, নির্ণয় করা হয় না, দেখা হয় না, কাউকে জিজ্ঞাসা করা হয় না। যে আমার পাশের বাড়ি একজনকে জিজ্ঞাসা করি, বা আমার মায়ের মাকে জিজ্ঞাসা করি যে মা কি হয়েছে, তোমার বৌমা এমন কথা বলছে, কি হয়েছে বলো, জিজ্ঞাসা না করেই মায়ের উপর আমরা চড়াও হয়ে যাই। শুনে রাখবেন, আল্লাহর নবী বলেন, তখনই তোমাদের উপর আযাব আসা শুরু হয়ে যাবে। ওয়া আতা আর রাজুলু যাওজাতাহু, যখন আমার উম্মতেরা বিবির প্রত্যেকটা কথাকে প্রাধান্য দেবে, ভালো খারাপ সব কথাকে প্রাধান্য দেবে। আল্লাহর নবী বলেন, যাদের জানবে এবার আযাব আসা শুরু হবে। 5 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আক্কা উম্মাহু, 5 নম্বরে ওয়া আক্কা উম্মাহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মায়ের নাফরমানি করবে, সন্তান মায়ের নাফরমানি করবে। এবার চিন্তা করে দেখুন যে সন্তানেরা, আমরা আমাদের সমাজ দিয়ে ভেবে দেখি যে মায়ের কথা কতটা সন্তান, কটা সন্তান শুনছে। আমরা নিজের পাড়া, নিজের এলাকা ভেবে দেখি যে মায়ের নাফরমানি ব্যাপক হয়ে গেছে। আমার মনে হয় যেন 80-90% বললেও ভুল হবে না যে 80-90% মানুষেরা মায়ের কথা শুনছে না, আব্বার কথা শুনছে না। আল্লাহ নবী বললেন, ওয়া আক্কা উম্মাহু, মায়ের নাফরমানি শুরু হয়ে যাবে। যে মা, ও আমার যুবক ভাইরা, যে মা আমাকে তোমাকে এত আদর করেছে, এত যত্ন করে রেখেছিল, তার পেটের মধ্যে আমরা যখন মায়ের পেটে এসেছিলাম, আমার রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন, আমরা যখন মায়ের পেটে এসেছিলাম আম্মা জান কত কষ্ট পেয়েছিলেন। মা ঘুমানোর চেষ্টা করে, ঘুম আসে নাই। মা দুটো খাবার খাবে, খাবার খাওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু মা খাবার খেতে পারে নাই। ও যুবকেরা,
আজ সেই মাকে কেন আমরা ভালোবাসি না, সেই মায়ের সঙ্গে কেমন মহব্বত করি না, কেন মায়ের কথাকে ছেড়ে দিয়ে নিজের জীবনকে যাপন করি, মায়ের কথার কেন গুরুত্ব দিই না? একটু চিন্তা করে দেখি, আমাদের যাদের বিবি হয়েছে একটু বিবির দিকে লক্ষ্য করে দেখি, যখন আমাদের বাচ্চারা এসেছে পেটে, মা বিবির কি অবস্থা হয়েছে? আমার আপনার মায়ের অমন অবস্থা হয়েছিল। আপনি যখন 5 মাস 6 মাস মায়ের পেটে ছিলাম, মা রাত্রিতে ঘুমানোর চেষ্টা করেছে, মা এক কাতে ঘুমিয়েছে, মায়ের কোন রকম ঘুমটা এসেছে, আর আপনি একটা লাঠি মেরে দিয়েছি পেটে, মায়ের যন্ত্রণা উঠে গেছে, মা ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুমাতে পারে নাই, যন্ত্রণা শুরু হয়ে গেছে, আবার কষ্ট করে এদিক ওদিক করে আবার এক কাতে মা আবার ঘুমানোর চেষ্টা করে, আবার পেটে লাঠি মেরে দিয়েছি, মা আবার ভেঙে গেছে। এমন ভাবে আমার আপনার মায়ের রাত পার হয়েছে, একটা দিন নয়, দুটো দিন নয়, 3টে দিন নয়, 9 মাস 10 মাস কম বেশি আমার আপনার মা আমাকে আপনাকে পেটে করে রেখেছেন। ভালো ভালো খাবার আমার আপনার মায়ের সামনে ছিল, মা খেতে খাবে বলে উঠানোর চেষ্টা করেছে, মায়ের ভিতরে যায় নাই। তাই মাকে আমরা কষ্ট দিব না, মাকে আমরা ভালোবাসবো, মাকে মহব্বত করব। মা হলো সবথেকে বড় সম্পদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমাদের মা 3টে কষ্ট এমন সহ্য করেছে যে কষ্ট আব্বা জান করে নাই। প্রথম নম্বর কষ্ট হলো তোমাদের মা তোমাদেরকে পেটে ধরেছিল, দ্বিতীয় নম্বর কষ্ট হলো ওয়াযাআতুহু কুরহা, দ্বিতীয় নম্বর কষ্ট যখন তোমরা দুনিয়াতে এসেছিলে বলা হয়েছে এত কষ্ট মায়ের হয়েছে, মা তখন মনে মনে করে আর কেন আমি বিবাহ করেছিলাম, আর কখনো আমি সংসার স্বামীর করব না। এত কষ্ট সেই সময় হয়, ওই কষ্ট মা আপনাকে আমাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য, দুনিয়ার আলো দেখানোর জন্য মা কষ্ট সহ্য করেছে। আর সেই মাকে কি করে আমরা খারাপ কথা বলি, মায়ের কথা কেন শুনবো না, মায়ের খোঁজ দিব। যখন আপনি কৃষ্ণনগর থেকে কাজ করে আপনার কৃষ্ণনগরে এক জায়গা থেকে এক জায়গায় যাব, কৃষ্ণনগর থেকে কলকাতায় যাব, কলকাতায় থেকে আবার যখন কাজ করে ফিরবো, যারা অন্য জায়গা থেকে কৃষ্ণনগরে আসবে, কৃষ্ণনগর থেকে কাজ করে ফিরে যাবে, আমাদের উচিত মা যদি বাড়িতে থাকে, বৃদ্ধা আব্বা যদি বাড়িতে থাকে, কিছু খাবার দিয়ে তাদের হাতে দিয়া, তাদের একটু খোঁজ নিয়া একটা খেয়াল রাখবেন। আপনি দূরে গেছি, সফরে গেছি, সফর থেকে যখন আপনি বাড়ি আসবো, বাড়ি আসার পথে মা বাড়িতে আছে, মা নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে বলে, রব্বুল আলামিন, মওলা কারীম, তুমি আমার কলিজার টুকরাকে ভালো রেখো। ও আমার রব, আমার কলিজার টুকরা রাস্তাতে আসছে, আমার কলিজার টুকরার যেন কোনো কষ্ট না হয়। মা বাড়িতে বসে বসে তোমার চিন্তা করে, আমার চিন্তা করে, আমার সন্তান খেয়েছে না খায় নাই, মা বাড়িতে বসে বসে চিন্তা করে। আর যখন আপনি বাড়ি আসি, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ব্যাগটাকে যখন রেখে দিই, আমাদের সন্তানেরা ছুটতে ছুটতে গিয়ে ব্যাগটাকে খুলে দেখে আব্বা আমাদের জন্য কি নিয়ে এসেছে। বিবি জান আপনার কাছে গিয়ে বলে আমার কাছে গিয়ে বলে, শোনো শোনো, কত টাকা ইনকাম হলো বলো বলো, কত পয়সা তুমি নিয়ে এসেছো বলো বলো। আর আমি মা ছুটতে ছুটতে আসে, এসে বলে, বাবা রে, ও আমার কলিজার টুকরা সন্তান, বলো বলো, তোমার তো কোনো কষ্ট হয় নাই, তোমার আসতে গিয়ে কোনো অসুবিধা হয় নাই, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করেছিলে, কোনো রকম পেরেশানি হয় নাই, বলো বলো। ওই কলিজার টুকরা মা জিজ্ঞাসা করে। তাই মাকে আমরা কষ্ট দিব না, মাকে আমরা সকলেই সম্মান করব, মাকে আমরা ভালোবাসবো। আল্লাহর নবী 3 নম্বর কষ্ট বললেন, ওয়া হামালাত ওয়া ওয়াযাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বললেন, 3 নম্বর কষ্ট হলো তোমাদের মা তোমাদেরকে 2 বছর 2.5 বছর যাবত দুগ্ধ পান করায় আছে, নিজের রক্ত পান করায় তোমাদেরকে বড় করেছে।
তাই আমরা মাকে কষ্ট দেবো না। আমার ইসলাম দরদি ভাইরা, তারপরে চলুন ওয়াবাররা সাদিকাহু, মানুষ বন্ধুর সঙ্গে আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করবে। ওয়াবাররা সাদিকাহু, বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করবে। ওয়াজাফা আবাহু, আর আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করবে। অর্থাৎ বন্ধুর কথা শুনবে কিন্তু আব্বার কথা শুনবে না, আব্বার কথা মানবে না, আব্বার কথা অনুযায়ী চলবে না, কিন্তু বন্ধুর কথা, বন্ধু যেখানে যেতে বলবে সেখানে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বলছেন ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এমন একটা জামানা আসবে যে মানুষ মসজিদে চিৎকার করতে থাকবে। এখন দেখেন না, মসজিদে তো যাবেই না, আবার মসজিদে যখন যাবে, যদি যায় দল করে আপনার গিয়ে গোল করে গল্প শুরু হয়ে গেল, বিভিন্ন রকম আলোচনা আপনার শুরু হয়ে যায়, দুনিয়াদারি আলোচনা। এ ভাই, এমনিতে তো এক জায়গা হয় না, আপনার সময় পায় না, এদিকে কাজ ওদিকে কাজ, মসজিদে গিয়ে যত গল্প আসর আপনার মসজিদে গিয়ে শুরু হয়। তাই আল্লাহ নবী বলেন ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটা জামানা আসবে যে মানুষ মসজিদে শোরগোল করবে, এটা খতরনাক জামানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলছেন ওয়া কানা যাঈমাল কওমি আরজালহুম, তারপর আল্লাহ নবী বলেন যে সমাজের যে দায়িত্ববান ব্যক্তি হবে, কে হবে, যে সব থেকে ঘাঁটিয়া লোক, সব থেকে বদমাইশ লোক, সব থেকে খারাপ লোক, তার টাকা আছে বলে মানুষ তাকেই মাথা বানাবে। আল্লাহ নবী বলেন ওয়া কানা যাঈমাল কওমি আরজালহুম, আরে কওমের যে সরকার হবে, পাড়ার যে নেতা হবে, পাড়ার যে মোড়ল হবে, সে সব থেকে বদমাইশ লোক হবে। হয় তার লাঠির বল আছে, আর নয় পয়সার বল আছে, কোনো একটা বল আছে কিন্তু তার চরিত্র ভালো নয়। এমন লোক সমাজের নেতা হবে, এমন লোক সমাজে ভালো ভালো জায়গা দখল করে রাখবে। আল্লাহ নবী বলেন এবার তৈরি হয়ে যাও, তোমাদের উপর আযাব আসবে। ওয়া উকরিমার রাজুলু, তারপর আল্লাহ নবী বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আর বলা হয়েছে যে মানুষকে সম্মান করা হবে। দেখুন, একটা মানুষকে আর একটা মানুষ সম্মান করে কিসের জন্য করে বলুন? কিসের জন্য? তার ভালো ব্যবহারে, তাই তো? আরে ভালো ব্যবহার, তার ভালো চরিত্রের কারণে একটা মানুষ আর একটা মানুষকে সম্মান করে। আল্লাহ নবী বলেন না, এমন একটা জামানা আসবে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যে মানুষ মানুষকে সম্মান করবে তার ভয়ে। কিসের ভয়ে? যদি ওকে সম্মান না করি, যদি ওর কথা না শুনি, আমার ক্ষতি করে দেবে। আর এমন তো বদমাইশ লোক যখন নেতা, বদমাইশ লোক যখন আপনার জায়গায় বসে আছে, মেন জায়গায়, আপনি তার কথা না শুনলে তার তো কোনো হিতাহিত জ্ঞান নেই। সে তো আপনার, যখনই আপনি তার কথা শুনবেন না, সে কিছু দেখবে না, সে আপনার উপর অত্যাচার অবিচার করতে শুরু করবে। তাই আল্লাহ নবী বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, হে আমার সাহাবারা শোনো শোনো, যখন এমন জামানা হবে যে মানুষকে সম্মান করা হবে তার থেকে ভয়ের কারণে সে কোনো বড় ক্ষতি করে দেবে, এই ভয়ে মানুষ মানুষকে সম্মান করবে, ভালো ব্যবহারের কারণে সম্মান করবে না, সে জামানা এসে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলছেন ওয়াশুরিবাতিল খুমুর, আল্লাহ নবী আগে বলছেন যে মদ আম হয়ে যাবে, মদ পান করা আম হয়ে যাবে। অলিতে গলিতে মদ পান করা শুরু করবে, অলিতে গলিতে মদ পান করা শুরু করবে। জানি না আপনাদের এখানে আছে কিনা জানি না, কিন্তু বিভিন্ন এলাকাতে আমরা দেখছি এখন ছোট ছোট গ্রামে আপনার ছোট্ট ছোট্ট বাচ্চারা, মদ তো দূরের কথা, মদ গেঁজা হিরোইন খাওয়া শুরু করেছে, ছোট ছোট বাচ্চারা। এই খতরনাক রোগ অশুরিবাতিল খুমুর, বলা হয়েছে রাস্তাঘাটে মদ পান করবে, কোনো মানুষ বলার ক্ষমতা রাখবে না। যদি কেউ ক্ষমতা রাখে সে বলবে না, সে মনে মনে ভাববে আমার বাড়ির ছেলে তো খাচ্ছে না, আর যে খাচ্ছে খাক, তার কদিন পরে দেখবেন তার বাড়ির ছেলেও খাবে। এমন খতরনাক বিমারি। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হাদিস পাকের মধ্যে বলেন লা তাশরাবুল খামরা, লা তাশরিবুল খামরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা মদ পান করো না, ফা ইন্নাহু মিফতাহু কুল্লি শাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মদ এমন একটা খতরনাক, বলা হয় যে প্রত্যেক গুনার চাবি। আরে কোনো কিছু খুলতে গেলে চাবি লাগে না, লাগে না? তা বলে যে প্রত্যেক গুনার চাবি হলো মদ পান করা। তাহলে কত বড় খতরনাক! যে মদ পান করলো তার জন্য সব গুনাহ করা সম্ভব, তার দ্বারা সব গুনাহ হয়ে যেতে পারে, কেননা তার তো হিতাহিত কোনো জ্ঞান থাকে না। এই জন্য সমাজে যারা মদ পান করে, আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করবো, যদি আমার আপনার সন্তান পান করে তাদেরকে বিরত রাখুন, তাদেরকে সরিয়ে আনুন। আর যারা মনে মনে ভাবছেন যে আমাদের ছেলেরা তো পান করছে না, আমি বলে যাচ্ছি আজ আপনার সন্তান পান করছে না, আগামীতে তাদের সাথ হয়ে যাবে, তারাও পান করা শুরু করবে। তাই সমাজকে বাঁচান, যাদেরকে আল্লাহ জিম্মাদার বানিয়েছে, যাদের কথা সমাজে চলে, তাদেরকে আমি বলবো, তাদের দিকে লক্ষ্য করে আমি বলছি যে আমি অনুরোধ করবো আপনাদেরকে, সমাজে এরকম খারাপ
জিনিস মদ্য পান করা বন্ধ করুন। যারা পান করে তাদের বিচার করুন, তাদের ডেকে তাদের শাস্তি, তাদের যেমন শাস্তি হয় ভয় দেখিয়ে এগুলোকে বন্ধ করার চেষ্টা করুন। একটা ছোট্ট মিসাল দিয়ে আপনাদেরকে, একটা ঘটনার মধ্যে এসেছে যে আপনার এক ব্যক্তিকে দুশমনেরা তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে যাওয়ার পরে ভালো মানুষ ব্যক্তি তাকে তুলে নিয়ে যাওয়ার পরে বলে যে তোকে ছেড়ে দিতে পারি, তুই তো ইমানদার, তুই তো মুসলমান, তোকে 3টে কাজের মধ্যে যে কোনো একটা কাজ করতে হবে। 3টে কাজ কি কি? একটা সুন্দরী নারী রেখে দিয়েছে, আর একটা ছোট্ট বাচ্চা রেখে দিয়েছে, আর এক সাইডে মদের একটা বোতল রেখেছে। এই 3টে কাজের মধ্যে থেকে যে কোনো তুই একটা কাজ যদি করিস তাহলে তোকে ছাড় দেওয়া হবে। এবার সে কি ভাবলো? সে চিন্তা করলো কি করব। সে মনে মনে ভাবছে যে আমি যদি জিনা করি, একটা মহিলার সাথে বড় গুনাহ, তারপরে একটা ছোট্ট বাচ্চাকে হত্যা করে ফেলবো, এটাও তো খুবই খারাপ। সে মেনে নিতে পারছে না। তো মদটা দেখছে, এই তো ছোট, মদটা খালে তো আবার তওবা করে নেওয়া ঠিক হয়ে যাবে। কি ঘটনা ঘটলো ভাই? সেই ব্যক্তি মদটাকে ছোট গুনাহ মনে করে মদটা পান করে ফেললো। যা মদটা সে পান করলো, তার নেশা চলে গেল, তার সামনে যে যুবতী মহিলা ছিল তার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়ে গেল। আর যখনই সে অপকর্মে লিপ্ত হয়ে গেল, সে মনে মনে রাগ হয়ে গেল। ওই বাচ্চাটা দেখছে পাশে তলোয়ার ছিল, তলোয়ারটা নিয়ে আপনার বাচ্চাটাকে হত্যা করে দিল। ওই মদ পান করার কারণে তার দ্বারাতে কত বড় বড় গুনাহ হয়ে গেল। তাই আমরা মামুলি মনে না করি, হালকা মনে না করি। যে সমাজে যুবকেরা মদ পান করছে, সে সমাজের যুবকদের দ্বারাতে কোনো কাজ হবে না, হবে না, হবে না, সম্ভব নয়। তাই আপনাদেরকে অনুরোধ করে জানিয়ে যাচ্ছি যে আপনাদেরকে অনুরোধ করে বলছি, মদ হটান, মদ হটান। সন্তানদেরকে, যাদের সন্তানেরা খাচ্ছে, যদি শাসন না করতে পারুন, পাড়াতে একটা যুবকদের একটা যুবক হোক বা আপনার একটা কমিটি গঠন করুন, গঠন করে যাদের ছেলেরা মদ পান করে তাদেরকে ডাকুন, ডাকার পরে তাদেরকে শাস্তি দিন, তাদেরকে যেমন শাস্তি দেওয়ার হোক শাস্তি দিন। সমাজ থেকে মদকে হটান। যদি হটাতে না পারেন কঠিন অবস্থা হবে। আগে চলুন একটা আয়াত বলবো, একটা কোরআনের আয়াত বলবো, আর কয়েকটা আছে এটা বলে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে কি বললেন? অশুরিবাতিল খুমুর। তারপর আল্লাহ নবী মদের পরে আল্লাহ নবী বললেন ওয়ালুবিসাল হারি, ওয়ালুবিসাল হারি, যে মানুষ রেশম কাপড় পরা শুরু করবে, রেশম কাপড় দিয়ে অহংকার কাপড় দেখাবে। অর্থাৎ পুরুষের জন্য রেশম কাপড় জায়েজ নয়। এমন জামানা আসবে যে রেশমের কাপড় মানুষ পরবে আর বরত্ব দেখিয়ে বুক ফুলিয়ে রাস্তায় ঘুরবে, অহংকার দেখাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছেন ওয়াত্তুখিদাতিল কিয়ান। তারপর আল্লাহ নবী বলেন ওয়াত্তুখিদাতিল কিয়ান, যে গান বাজনা আম হয়ে যাবে, গান বাজনা আম হয়ে যাবে। হয়েছে? আরে গান বাজনা আম হয়েছে ভাই। অলিতে গলিতে গান বাজনা, অলিতে গলিতে, এমন কি মসজিদেও চলছে, মোবাইলে গানের রিংটোন দিয়ে আছে, আপনার নামাজে দাঁড়িয়েছে, আপনার শুরু হয়ে গেছে অলিতে গলিতে গান বাজনা। আপনাদের এদিকে হয় নাকি? এই যে ডিসেম্বর শুরু হয়, এই ছেলেরা সব কিস্তি করে, এই গান বাজনা ডেক বাজিয়ে বাজিয়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় করে নাকি? এদিকে হয় নাকি ভাই? জানি না এদিকে হয় কেন, আমাদের ওদিকে করে ছেলেরা, দেখেছি। এ খুব খতরনাক বিমারি। এই যে গান বাজনা, এর সব থেকে এমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের মধ্যে আল্লাহ নবী শোনাচ্ছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে শোনাচ্ছেন যে কিছু মানুষ গানকে কিনে নেয়, খরিদ করে নেয় পয়সা দিয়ে। এখন করা হচ্ছে, দেখুন আপনার নাচনেওয়ালি নিয়ে আসা হচ্ছে, ওয়াত্তুখিদাতিল কিয়ান, নাচনেওয়ালি নিয়ে আসা হচ্ছে পাড়াতে পাড়াতে, তারা এসে নাচছে, ড্যান্স করছে, আর যুবকেরা তার তালে নাচতে আছে। এই সমাজ যত সমাজের মধ্যে বাড়তে থাকবে, আল্লাহ নবী বলেন সমাজ তত খারাপ হতে থাকবে, তত আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব অবতীর্ণ হতে থাকবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, সমাজ থেকে এই জিনিসগুলোকে হটান, এই জিনিসগুলোকে হটানোর চেষ্টা করুন। আগে আল্লাহ নবী বলেন ওয়াল মাআসি, গান বাজনা করার যে আলাত, অর্থাৎ যেগুলো ঢাক ঢোল, এগুলো ব্যাপক হারে বিভিন্ন রকম মেশিন আবিষ্কার হবে। এখন হয়েছে আপনার গলা খারাপ দাও, এমন এমন মেশিন হয়েছে গানের যে আপনার সুন্দর আওয়াজ করে দেবে, এমন এমন মেশিন হয়েছে আপনার ড্যান্সের মেশিন, বিভিন্ন রকম মেশিন তৈরি হয়েছে। আল্লাহ নবী বলেছেন ওয়াল মাআসি, গান বাজনার মেশিন বিভিন্ন রকম তৈরি হবে। জানবে কিয়ামত কালে আপনার আল্লাহর আযাব আসা শুরু হবে। ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা। আর লাস্টে 15 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 15 নম্বর হলো যে এই জামানার লোকেরা
মুহাদ্দিসিনদেরকে, মুফাক্কিরিনদেরকে, বড় বড় উলামাদেরকে খারাপ বলতে থাকবে। দেখো দেখো এই কোথাকার নিয়ম, যখনই আপনার মুহাদ্দিসদের কিতাব থেকে যে তোমরা এইভাবে চলো ওইভাবে চলো, তারা শুনবে না, মুহাদ্দিসদেরকে আল্লাহ ওয়ালাদেরকে গালি দিতে থাকবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার তৈরি হয়ে যাবে, ও হয়ে যাও আমার উম্মতেরা, তোমাদের উপর এবার আল্লাহর আযাব আসা শুরু হবে। তাই আমি আমার দিন দরদি ভাই, মা ও বোনেরা, পর্দানাসীন, আপনাদেরকে বলবো যে সমাজ থেকে এই রকম জিনিসগুলোকে আমাদের হটাতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী, আমি আপনাদের সম্মুখে প্রথম যে আয়াতটা পাঠ করেছিলাম ওই আয়াতের ব্যাখ্যা করেই ইনশাআল্লাহ আমি আমার বক্তৃতার শেষের দিকে এসে গেছে, আর আমি শেষ করার দিকেও ইনশাআল্লাহ অগ্রসর হচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোরআন দিয়েছে, আল্লাহ ওই কোরআনের 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠারে সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন দেখুন। যারা ঈমানওয়ালা তাদের জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, এ আমার ইমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার ইমানদার বান্দাগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, এ আমার ইমানদার বান্দাগণ, তোমরা মদ, জুয়া এবং বেদ বেদীর পূজা, ওয়াল আজলাম এবং লটারি কাটা থেকে বিরত হয়ে যাও। এসব গান্দিগি কাজ, এসব অপবিত্র কাজ, এগুলি হলো শয়তানের আমল। ফাজতানিবু, এই রকম গান্দিগি কাজ থেকে তোমরা বিরত হয়ে যাও। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলেন যদি তোমরা সফল কাম হতে চাও, যদি আমার প্রিয় বান্দা বান্দি হতে চাও, তাহলে তোমরা মদ, জুয়া, এখন দেখবেন বিভিন্ন গ্রামে এলাকাতে জুয়ার বোর্ড বসে, জুয়ার বোর্ড বসছে, যে মানুষ মনে করে নিচ্ছে এটা একটা ইনকামের সোর্স। নাউজুবিল্লাহ। ওই যে পয়সা আপনার সন্তান খাবে, আপনার বিবি খাবে, আপনার সন্তান কখনো ভালো তৈরি হবে না। হারাম। আল্লাহর নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে হারাম করেছেন, আল্লাহর নবী হারাম করেছেন। তাই আমার আপনাদের কাছে অনুরোধ, ওই রকম বোর্ড থেকে দূরে থাকুন, ওই রকম জুয়ার বোর্ড থেকে ফিরে আসি, হালাল রাস্তায় ইনকাম করি, আল্লাহ বরকত দেবেন, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখবেন। আমি হারাম রাস্তায় যত পাহাড় করে ফেলি না কেন, একদিন ভিখারি হয়ে যেতে পারি, আর যদি নাও হই আমি দুনিয়া থেকে চলে যাব, সব পড়ে থাকবে। আমি আপনি হারাম রাস্তায় কামিয়ে বালা খানা করে জমি জায়গা করে রেখে চলে যাব, আমার আপনার সন্তান ভোগ করবে, কিন্তু আমার আপনার কবরে কি হবে একটু কি ভেবে দেখেছি? তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, হে আমার ঈমানদার বান্দাগণ, মদ, জুয়া এবং বেদ বেদীর পূজা এবং 4 নম্বরে লটারি কাটা থেকে লটারি, এসব কাজগুলি হলো গান্দিগি কাজ, অপবিত্র কাজ, শয়তানের আমল। এই সব কাজ থেকে তোমরা দূরে হয়ে যাও, তোমরা দূরত্ব ইখতিয়ার করো, তোমরা বিরত হয়ে যাও, যদি তোমরা সফল কাম হতে চাও, যদি তোমরা জান্নাত পেতে চাও। শোনো, আল্লাহ আগে বলছেন এই মদের দ্বারাতে, জুয়ার দ্বারাতে শয়তান তোমাদের মধ্যে কেমন ভাবে প্রভাব বিস্তার করে। আল্লাহ আগে বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, এই মদ আর জুয়ার দ্বারাতে শয়তান তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষের বীজ বপন করে দেয়। তোমাদের একে অপরের মধ্যে শত্রুতা তৈরি করে দেয়, বিদ্বেষ তৈরি করে দেয় মদের দ্বারাতে, জুয়ার দ্বারাতে। একটু চিন্তা করে দেখুন, দেখা যাচ্ছে আপনার কেউ 4 জন মিলে আপনার জুয়া খেলছে, খেলতে খেলতে দেখা যাচ্ছে আপনার 3 জন হেরে গেল, 1 জন জিতে গেল। রাতের গভীরে 1 জন জিতে গেল, 3 জন হেরে গেল। এবার 3 জন কি করলো? ওই 1 জনকে হত্যা করে ফেললো। হয় না হয় না ভাই? হয় না হয় না?
বা তার কোনো ক্ষতি করলো, দুজনের মধ্যে এমনটা কি হলো, দেখা যাচ্ছে তার ক্ষতি করলো, সে পালিয়ে আসলো, তার আত্মীয় স্বজনকে বলল, এবার এরাও রাগান্বিত হয়ে গেল, এবার একটা শত্রুতা তৈরি হয়ে গেল। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শোনো, শয়তান মদের দ্বারাতে, জুয়ার দ্বারাতে তোমাদের মধ্যে কি করে, ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার দ্বারাতে তোমাদের অন্তরের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে দেয়, শত্রুতা তৈরি করে দেয়। তাই মদ থেকে, জুয়া থেকে তোমরা বাঁচো। ওয়ানিস সালাহ আন যিকরিল্লাহি ওয়ানিস সালাহ, এবং কি করে, তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে রাখে। আরে ভাই, যে মদ পান করে সে নামাজ পড়ে নাকি? আরে পড়ে, দেখবেন সারাদিন মদ খেয়ে পড়ে আছে, সে কখনো মসজিদে যায় না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে মদ এবং জুয়ার দ্বারাতে শয়তান তোমাদের মধ্যে কি করে, প্রথম নাম্বার করে তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করে দেয়, দ্বিতীয় নম্বরে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে করে দেয়, তৃতীয় নম্বরে নামাজ থেকে দূরে করে দেয়। শয়তান চক্রান্ত করে তোমাদেরকে কোনো ভালো কাজ করতে দেয় না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইতাআত করো, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম মানো, ওয়া আতিউর রাসূল, এবং নবীর তরিকা অনুযায়ী আল্লাহর হুকুমকে মানো, ওয়াহজারু, আর যেসব খারাপ কাজ আছে আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া যত রকম কাজ আছে তোমরা ছেড়ে দাও, নাজায়েজ কাজগুলি থেকে বিরত হয়ে যাও। ফাইন লাম তাফআলু ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা বিরত না হও, যদি তোমরা আল্লাহর হুকুমকে না শোনো, যদি তোমরা শয়তানের কথা অনুযায়ী চলো, শয়তানের রাস্তা থেকে তোমরা যদি বিরত না হও, তাহলে শুনে নাও, ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমার নবী শুধুমাত্র তোমাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব। আল্লাহর নবী কোরআন পৌঁছে দিয়েছে, আর আমি আপনাদের সম্মুখে পৌঁছে দিলাম, আপনাদেরকে বলে দিলাম। এবার মানবেন কি মানবেন না এটা আপনাদের ব্যাপার। যদি আমরা আজ এই কোরআনের আয়াতগুলি শুনে, কোরআন এবং হাদিসগুলি শুনে যদি আমরা আমলে পরিণত করতে পারি, আমরা আমাদের জীবনকে যাপন করতে পারি, আল্লাহর হুকুম এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার উপর খুশি হবেন। তাই ইনশাআল্লাহ আমরা সকলে নামাজ পড়ব বলে হাত তুলে বলি ইনশাআল্লাহ, সবাই নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আমাদের নামাজ পড়তে হবে ভাই, নামাজ এমন একটা ইবাদত। আর সংক্ষেপে নামাজের ব্যাপারে দুই একটা কথা বলে আমার টাইম প্রায় শেষের দিকে শেষ করে দিব। ও আমার বুজুর্গ দোস্ত, মুসলমান ভাইরা, পর্দানশীল মা বোনেরা, নামাজ ছাড়া কোনো গতি আমাদের নাই। নামাজে আল্লাহকে পাবো। আমার আপনার কোনো কষ্ট, শরীর কষ্ট, আপনার কোনো অভাব হয়েছে, কোনো পেরেশানি আছি, নামাজে দাঁড়িয়ে যাই। সাহাবারা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ছোট্ট ছোট্ট জিনিস চেয়ে নিতেন। সাহাবারা যখনই অভাব অনটনের মধ্যে পড়তেন, মসজিদে গিয়ে আল্লাহর কাছে কান্না করতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, আল্লাহ এখনো দেবেন, সেই আল্লাহই বসে আছেন, আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন। আমরা নামাজ সবাই আদায় করব, নামাজ কখনো ছাড়বো না। আল্লাহর নবী হাদিসে বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি জেনে বুঝে নামাজকে ছেড়ে দিল, নামাজ পড়লো না। একটা ব্যাখ্যাকারী ব্যাখ্যা করেছেন, একটা মুহাদ্দিস ব্যাখ্যা করেছেন যে সে কাফের হয়ে গেল, আর কিছু মুহাদ্দিস ব্যাখ্যা করেছেন সে কাফেরের মতো আমল করলো। যে নামাজ এমন একটা পার্থক্য, কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য শুধুমাত্র নামাজ। একটা হাদিসের মধ্যে এসেছে। তাই আপনাদেরকে অনুরোধ করব, আমরা মসজিদে যাব, নামাজ আদায় করব। তাই কবি বলেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ শুধু নামাজের উপরে, মানুষ সালাতের উপরে। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ শুধু নামাজের উপরে, মানুষ
আমার ইসলাম দরদি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রাত্রি দিয়েছিলেন, এই রাত্রিকে আরাম করার জন্য আল্লাহ দিয়েছিলেন। আমরা রাত্রিতে ঘুমিয়ে গেলাম, ফজরের আযান হলো, মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো এসো নামাজের দিকে, এসো এসো কামিয়াবির দিকে। ডাক দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, এসো এসো নামাজের দিকে। যখন ডাক দিল, নামাজ হলো ঘুমের থেকে উত্তম। আমরা ঘুমাইলাম, পড়ে থাকলাম, নামাজকে আদায় করলাম না। আমরা জানি না আমরা ওই সকালের সময় উঠতে পারবো কিনা। হতে পারে আমরা মুর্দা হয়ে উঠতে পারি। আমাদেরকে যখন বিছানা থেকে উঠাতে যাবে, আজরাইল আমাদেরকে জানটা নিয়ে চলে গেছে, এমন অবস্থা হতে পারে। আর জোহরের পরে আমার আপনার জানাজা হতে পারে। তাই কবি বলেন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে তাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ শুধু নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। কবি আগে বলেন, বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাথরের হার ভাঙিবে তখন, মানুষ ভাঙিবে তখন। যখন আমাকে আপনাকে, আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাদেরকে গোসল করায়া দিয়ে, আমাদের কাফন পরায়া, আমাদেরকে যখন কবরে শুইয়া রেখে চলে আসবে, যখন আমাদের ছেড়ে দিয়ে আড়াই পা সকলে চলে আসবে, দুটি ফেরেশতা এসে উপস্থিত হবে। দুটি ফেরেশতা উপস্থিত হয়ে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বলো বলো, মান রব্বুকা, তোমার রব কে? যদি আমরা নামাজ না পড়ি, আল্লাহর হুকুমকে যদি পালন না করি, নবীর তরিকা অনুযায়ী যদি জীবন যাপন না করি, তখন আমরা বলতে পারবো না যে আমাদের রবকে, বলতে পারবো না। শুধু বলবো হাল আদিরি, হাল আদিরি, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। তারপরে ফেরেশতা জিজ্ঞাসা করবে, ওয়ামা দীনুকা, বলো বলো তোমার দিন কি ছিল, তুমি কার দিনে ছিলে, তুমি কোন ধর্মে ছিলে, বলো বলো। সে বলবে, আমি কিছু জানি না, হাল আদরি, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। তারপরে 3 নম্বর প্রশ্ন, যখন আপনার ওই ফেরেশতা করবে, বলো বলো তোমার নবীকে, তোমার নবীকে ছিল, বলো বলো কার দিনে তুমি ছিলে, কোন নবীর দিনে তুমি ছিলে বলো। তখন সে বলবে, আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারি না, আমি বলতে পারবো না। সে কান্নায় ভেঙে পড়বে, চিৎকার করতে থাকবে। আমার নবী বলেন, তখন তার যে প্রথম শাস্তিটা হবে, তার ডান দিকের মাটি বাম দিকে হয়ে যাবে, আর বাম দিকের মাটি ডান দিকে হয়ে যাবে। ডান পাথরের হার বাম পাথরে চলে যাবে, আর বাম পাথরের হার ডান পাথরে চলে যাবে। চিৎকার মারতে থাকবে, গলা দিয়ে রক্ত প্রবাহিত হবে, রক্ত বাহির হবে, কেউ শোনার মতো থাকবে না। এমন একটা ফেরেশতাকে নিযুক্ত করা হবে, হাদিস পাকের মধ্যে এসেছে, সেই ফেরেশতা শুনতে পায় না, সে কিছু দেখতে পায় না, সে চোখে অন্ধ হবে, কানে শুনতে পাবে না। তার হাতে বড় একটা হাতুড়া দেওয়া হবে, যে হাতুড়াটা সে উঠিয়ে তার মাথাতে আঘাত করবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চিৎকার করতে থাকবে, সে তো কানে কালা শুনতে পায় না, আর চোখেও দেখতে পায় না। আবার যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ওই মাথা টুকরো টুকরো হয়ে পড়ে যাবে, এদিক সেদিক আবার জায়গায় হয়ে যাবে, আবার তাকে আঘাত করা হবে। এমন ভাবে কবরে আঘাত করতে থাকবে, আর সে চিৎকার মারতে থাকবে। আল্লাহর নবী বলেন, পশু পাখি ছাড়া মানুষ আর জিন শুনতে পাবে না, পশু পাখিরা শুনতে পাবে। আমার ইসলাম দরদি ভাইরা, তাই কবি বলেন, বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাথরের হার ভাঙিবে তখন, মানুষ ভাঙিবে তখন। তার
পর বিষাক্ত ওই সাপের ছবুল, বিষাক্ত ওই সাপের ছবুল, বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। বলা হয়েছে এমন সাপ নিযুক্ত করা হবে, সেই সাপ যদি দুনিয়ার জমিনে একবার ছবল মারে, দুনিয়ার জমিনে আর কোনো জায়গায় ঘাস হবে না, কোন জায়গাতে কোনো কিছু ফসল হবে না, এত বিষাক্ত হয়ে যাবে। বিশ্ব নবী বলেন সেই সাপ কবরে নিযুক্ত করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সাপ আঘাত করবে, ৭০ গজ মাটিতে ঢুকে যাবে, আবার বড় বড় দাঁত দিয়ে টেনে তুলবে, আবার আঘাত করতে থাকবে। তখন কি অবস্থা হবে আমরা একটু চিন্তা করি, একটু ভেবে দেখি। কয় দিনের দুনিয়ার জন্য আল্লাহর হুকুমকে আমরা ছেড়ে না দিই। আগে কবি বলেন বেনামাজি পাবে না ভাই, বেনামাজি পাবে না ভাই নবীজির শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত মানুষ, আঘাত আর আঘাত, পরকালে নামাজ ছাড়া, পরকালে নামাজ ছাড়া পাবে না কেউ জাযা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। যারা বেনামাজি হবে তারা আল্লাহর নবীর শাফায়াত পাবে না, আল্লাহর নবীর সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমাদের টোটা ফোটা আমলে যে কমজোর আমল থাকবে আল্লাহর নবীর সুপারিশে জান্নাতে নিয়ে যাবে, সেটাও তাদের নসিবে হবে না। তাই আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমার বাপজিদেরকে বলবো, আমার বন্ধুদেরকে বলবো, আমার দাদাজিদেরকে বলবো, অনুরোধ করব যে আমরা নামাজকে আদায় করব। আর সমাজ থেকে মদখোর, জুয়াখোর, এ যারা আছে হিরোইনখোর, এগুলোকে আমরা এগুলো থেকে সমাজকে বাঁচাই। চিন্তা করে দেখবেন যারা মদ খায় তাদের বিবির উপরে কেমন অত্যাচার অবিচার হয়। যারা হিরোইন খায়, যে যে বাপ তার মেয়েকে হিরোইনখোরকে দিয়েছে তাকে জিজ্ঞাসা করুন গা, যে বাপ তার মেয়েকে মদ খোরকে দিয়েছে তাকে জিজ্ঞাসা করুন গা কি কষ্টে সে আছে, আব্বা মা এবং সেই মেয়েটা কি কষ্টে আছে। অনেক মেয়ে নিজেকে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে যাচ্ছে, স্বামীর অত্যাচার আর সহ্য করতে পারছে না। আর কিছু মেয়ে ছেড়ে দিচ্ছে, এমনিতেই জীবন কাটাচ্ছে বাপের ঘরে গিয়ে, যে আমি আর সংসার করব না, অত কষ্ট। তাই আমি আপনাদেরকে বলবো, আজ আমার আপনার ছেলে এমন ব্যবহার করছে, এমন হতে পারে আমার আপনার মেয়ে তাদের ঘরে চলে যেতে পারে, কোনো মদখোরের ঘরে, কোনো জুয়াখোরের ঘরে, আপনার কোনো ঘুষখোরের ঘরে আপনার আমার মেয়েও চলে যেতে পারে, আমার আপনার মেয়ের ওই অবস্থা হতে পারে। তাই আপনাদেরকে অনুরোধ করব, আমি আপনাদের বেশি দূরের ছেলে নাই, আপনাদের এলাকার ধুবুলিয়া থানা চুপিপুতা গ্রামে আমার বাড়ি। আমি আপনাদের এই পাশের গ্রাম নতুন গ্রাম, প্রায় প্রত্যেক যখনই জলসা হয় আপনার নতুন গ্রামে এসে থাকি। আলহামদুলিল্লাহ নতুন গ্রামের লোকেরা আমাকে খুবই শ্রদ্ধা করে, সম্মান করে, কেউ ছেলের মতো ভালোবাসে, কেউ বন্ধুর মতো ভালোবাসে, কেউ ভাইয়ের মতো ভালোবাসে। আলহামদুলিল্লাহ যে কয়েক বছর থেকে প্রথম যে বছর এসেছি, কয়েক বছর হয়ে গেল, আমাদের আকবর চাচা উনি প্রথম আমাকে নিয়ে এসেছিলেন আপনার এই নতুন গ্রামে। সেই থেকে যে বছরেই জলসা হয় আমি আসি, ওনাদের ভালোবাসা আছে। আর ভাই আমি চেষ্টা করি যেখানেই যাই আমার কোরআনের প্রতি একটু আকর্ষণ। কোরআনকে আমি ছোট্টবেলা যখন আপনার 14 বছর বয়স, আপনাদের দোয়াতে 14 বছর বয়সে আল্লাহ হাফেজে কোরআন করিয়ে দিয়েছিলেন, তাই কোরআন পড়তে আমার খুব ভালো লাগে। এই জন্য কোরআনের আলোচনাই বেশি থেকে বেশি আমি করে থাকি। আলহামদুলিল্লাহ আপনাদের এখানেও আমাদের সুরজ ভাই দাওয়াত করেছেন, ফোনে উনি কথা বলতেন, আলহামদুলিল্লাহ ভালো লাগতো। আমি এসেছি, খুব আনন্দিত হয়েছি। আলহামদুলিল্লাহ সম্মানের সঙ্গে ডেকে নিয়ে গিয়েছে, একটা উলামার যে সম্মান করা এনারা করেছেন, আলহামদুলিল্লাহ এতে আমি খুশি। আপনাদের পাশের গ্রাম যে আপনার নতুন গ্রাম যেমন ভাবে আনন্দ পায়, আলহামদুলিল্লাহ এখানে তেমন
ভাবেই আমাকে আনন্দ দিয়েছে। অনেক জায়গায় জালসা করতে যাই, দেখি কমিটির দুর্ব্যবহার। আপনার যে বক্তা এসেছে, বক্তারই কোনো খোঁজ নাই। বক্তা আসছে, বক্তার কোনো পাত্তা নেই, বক্তার গাড়ি কোনো আপনার প্লেসই নাই। বক্তা এসে কোথায় আছে, কোথায় ঠিক থাকার জায়গা নাই। যদি এমনটা হয় খুব কষ্ট লাগে। দেখুন, পেটের দায়ে আসি না, আলহামদুলিল্লাহ আপনাদের এখানে উপস্থিত আছে। আমি যে গ্রামে মসজিদে থাকি, আর একটা মাদ্রাসা করেছি ছোট মতো মোড়াগাছাতে, আর লোহাগাছা গ্রামে থাকি। আপনাদের এখানেও অনেকে আপনার হেডমিস্ত্রিরা সব আছে, কাজ করে। আমার গুরু ভাই আছে, গুরু খা বলে আমার ভাই, এখানে উপস্থিত আছে। আমার বক্তৃতা শোনার জন্য এখনো পর্যন্ত আছে, আলহামদুলিল্লাহ। তাদের সেখানে আলহামদুলিল্লাহ অনেক সম্মানে আমাকে রেখেছে। আমাকে এত বেতন দেয়, আমার জালসা করার কোনো প্রয়োজন নাই, বাড়িতে বসে আলহামদুলিল্লাহ খুব আনন্দে আছি। কিন্তু এই জন্যই আসি, করি যাতে করে কোরআনের আমলটা করতে পারি। আল্লাহ যে কোরআন দিয়েছে, আমি যে ব্যাখ্যা করছি, এতে আমার ইয়াদও বসছে, আমার কোরআন আরো মুখস্থ হচ্ছে, এর বিশ্লেষণ হচ্ছে, আরো আমার অন্তরে বসে যাচ্ছে। এই জন্য আমি আসি আর চেষ্টা করি যাতে করে বেশি কোরআন থেকে বলি। আপনাদের কাছে একটাই আমার আনন্দ, একটাই আবেদন যে আপনারা দোয়া করবেন, সন্তান হিসাবে দোয়া করবেন, আপনারা ভাই হিসাবে, বন্ধু হিসাবে আপনাদের কাছে দোয়াটা আমি চাই, যেন আমি মওত পর্যন্ত এই কোরআনের বাহক হিসাবে জীবিত থাকতে পারি। কোরআনের কথা বলতে বলতেই, হাদিসের কথা বলতে বলতেই, ঈমান অবস্থাতে বুকে যে আল্লাহ কোরআন দিয়েছে, এই কোরআনকে নিয়েই যেন বিদায় নিতে পারি। আপনারা সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন তো। আর একটা কথা হচ্ছে, এই কথার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, এতক্ষণ কথা বলাতে মানুষ মাত্রই ভুল হবে। ইনসান যে শব্দটা, নিসিয়ান থেকে ইনসান বেরিয়েছে। নিসিয়ান শব্দের অর্থ হচ্ছে ভুল, মানে ভুল বলা হয়। আর ইনসান তার থেকে বেরিয়েছে, মানে তার মানে মানুষ মাত্রই ভুল হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল হয়েছিল, তা মানুষ মাত্র ফেরে ভুল নেই কার? ফেরেশতার আর শয়তানের। আরে ভাই, শয়তান শয়তানি করতে গিয়ে ভুল হবে? কখনো হবে না। যদি শয়তান কোনো ভালো কাজ করে, জানার ওর মধ্যে গড়বড় আছে। সে একটা ঘটনায় আপনার পাওয়া যায় যে এক ব্যক্তি আপনার কানা, দেখতে পাই না, তা সে মসজিদ থেকে নামাজ পড়বে বলে মসজিদ থেকে বাড়ি পর্যন্ত একটা দড়ি কিনেছে, একটা দড়ি, বুঝছেন? ওই দড়িটা ধরে 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 সে মসজিদে যায়। শয়তান কি করেছে? কাদা করে রেখেছে, কাদা করে, যে ও মাল যাবে পড়ে যাবে। সে ব্যক্তি আপনার যেতে যেতে কাদাতে পড়ে যাচ্ছে, আবার উঠে চলে এসেছে, আবার নতুন কাপড় পরে আপনার আবার যেতে শুরু করেছে, আবার গিয়ে পড়ে গেছে। এবার শয়তান দু তিনবার যে হয়ে গেছে, শয়তান দিচ্ছে আল্লাহু আকবার। আরে যতবার পড়ছে আল্লাহ তার আমল নামায় তার থেকে ডবল নামাজের সওয়াব দিচ্ছে, বলে সুবহানাল্লাহ। শয়তান খেয়াল করে যে আরে ছি ছি ছি, কঠিন অবস্থা তো, আরে এই কি অবস্থা, আমি তো ভুল করে ফেলেছিলাম। ও যে পড়ে যাচ্ছে, আমি তো মসজিদে আটকাতে গিয়ে ওই একটা নামাজ পড়তো, আরে তো পড়ে যাওয়ার পরে কটা নামাজে সব হয়ে গেল, আর দরকার নেই। হাতটা ধরে আপনার দড়ি ছেড়ে দিয়ে হাতটা ধরে শয়তান মসজিদে পৌঁছে দিয়েছে। এবার সে কানা মানুষ হাত দিয়ে বলছে, বাবা, মাথায় হাত দিয়ে বলছে, বাবা তুমি কে? এমন হয় কানা মানুষ মাথায় হাত দিয়ে, বাবা তুমি কে, এত ভালো কাজ করলে? বলছে, দাদাজি ভালো কাজ নয়, সব গোলমাল পেকে গেছে। আপনি যতবার পড়ে গেছেন এইরকম কয়েক ওয়াক্তের নামাজ আপনার আমল নামাতে আল্লাহ দিয়ে দিয়েছে। আমি শয়তান, খবিস, তাই তুই ভালো কাজ কি করে করবি? ভাই ভালো কাজ আমি করিনি, যদি আপনি আবার করতেন আবার সব হতো, আমি শেষ হয়ে যেতাম। এই জন্য আপনাকে পৌঁছে দিলাম। তা শয়তান কখনো ভালো কাজ করে না, শয়তানের খারাপ কাজ করতে গিয়ে শয়তান করতে থাকবে। আর ফেরেশতা আল্লাহর হুকুম মানতে গিয়ে কখনো ভুল হয় না, মানুষ মাত্রই ভুল হয়। তাই কোনো কথার মধ্যে কেউ যদি কষ্ট পেয়ে থাকে, সন্তান হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে ক্ষমা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহর হুকুম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এখানেই আমি আমার বক্তৃতা ইতি করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।